अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 23শে রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 29শে অক্টোবর 2021 ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সালাতের পর্ব। সালাত যাকে ভারত উপমহাদেশের লোকেরা নামাজ বলে থাকে ফার্সি ভাষায়, উর্দু বাংলায় যেটা ফার্সি থেকে গিয়েছে। শরীয়তের পরিভাষা হচ্ছে সালাত, কিতাবুস সালাত, সালাতের পর্ব। ইনশাআল্লাহ এতে দীর্ঘ সময় ধরে আমরা চলতে থাকব, কারণ সালাত সম্পর্কে অনেক হাদিস সহিহ বুখারীতে রয়েছে এবং সবগুলি সহিহ হাদিস ইনশাআল্লাহ। সুতরাং এই সহিহ বুখারীর সালাতের হাদিসগুলি পড়ার উদ্দেশ্য হচ্ছে যে সালাত সম্পর্কে যেটি গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে তাওহীদের পরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা তাইয়্যিবার সাক্ষ্য প্রদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যা মুসলিম কাফের মাঝে পার্থক্য করে খালিস মুসলিম আর ভেজালযুক্ত মুনাফিক মুসলিমের মাঝে পার্থক্য করে, তা হচ্ছে সালাত। এই বিশুদ্ধ সালাত, সঠিক পদ্ধতি এবং সালাতের বিধিবিধান, হুকুম আহকাম, তার গুরুত্ব, সালাত ছেড়ে দিলে তার জন্য কঠিন শাস্তি, এ সমস্ত দিকগুলি ইনশাআল্লাহ তাআলা আমরা সহিহ হাদিসের আলোকে জানতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী যাবতীয় ইবাদত বন্দেগী সম্পাদনের তৌফিক দান করে। বিশেষ করে সালাত, যার সালাত ঠিক হয়েছে, কারণ সালাতের সম্পর্ক আপনার এই বডির সাথে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। সালাত এমন একটি ইবাদত, আপনার মাথা থেকে পা পর্যন্ত এর ওপর আপনার ইসলামের বিধান কায়েম করতে পারলেই সালাত হয়ে যায়। কিন্তু অন্য অনেক বিষয় রয়েছে যেগুলির জন্য পরিবার লাগে, সমাজ লাগে, দেশ লাগে, অর্থের সাথে সম্পর্কিত ইত্যাদি ইত্যাদি, যার ফলে সেখানে জটিলতা আছে। অনেক সময় নিয়ত থাকলেও পারবেন না করতে। যেমন সমাজে পাপ চলছে, পরিবারে অন্যায় কাজ হচ্ছে, ছেলে মেয়ের অন্যায় কাজ করছে, স্ত্রী অন্যায় কাজ করছে, বেহায়া বেপরদা চলছে, পারেন না অনেক সময়। কিন্তু সালাতের ক্ষেত্রে আপনি সহিহ শুদ্ধ সালাত শিখবেন, পড়বেন এবং সেই দিকে দাওয়াত দেবেন, কোনো বাধা আছে নাকি? এই জন্য বড় একজন মুহাদ্দিস মদিনার শেখ হাম্মাদ আল আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আলবানীর পরে বড় মুহাদ্দিস, তিনি একজন ব্যক্তি যে সে খুব পরিচিত মানুষ, পরিচিত মুখ, এবং তার অনেক ভক্ত রয়েছে ভারত উপমহাদেশ। তার সালাত দেখলেন যে ভেজালযুক্ত সালাত রিয়াজে, তখন তিনি বলেছিলেন যে যেই লোকটা সালাতটাই ঠিক করতে পারেনি সে জাতিকে কি ঠিক করবে? যেই লোকটি সালাত ঠিক করতে পারেনি, যে নামাজটাই ঠিক করে পড়তে পারে না, সেই ব্যক্তি জাতিকে কি ঠিক করবে? তো এই সালাত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব একটা সময় পর্যন্ত। তারপরেও সালাতের পর্ব শেষ হবে না, রমজান কাছে আসবে, তা আমাদের নিয়ত আছে তখন আমরা রমজানের কিতাবুস সিয়াম বা কিতাবুস সওম এই পর্বগুলি শুরু করব, যাতে করে সময় উপযোগী হাদিসগুলি আমরা রমজান আসার আগে আগে এবং রমজানেও ইনশাআল্লাহ ক্লাস আমাদের চলবে ইনশাআল্লাহ। তো সেগুলি সম্পর্কে আমরা জানতে পারি, কারণ সেগুলি তখন বেশি গুরুত্ব রাখে। তো সালাত সম্পর্কে আজকের প্রথম পর্ব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুস সালাহ। হাজা কিতাবুস সালাহ চলেছিল আরবি গ্রামারে, হাজা মুবতাদা, যারা তারকিব আরবি গ্রামার বুঝেন, এটি হচ্ছে সালাতের পর্ব। সালাত সম্পর্কীয় হাদিসের সমষ্টি কিতাব, যাতে বেশ কিছু অধ্যায় এবং হাদিস সংকলিত হয়েছে, একত্রিত করা হয়েছে। কিতাবের শাব্দিক অর্থ এর আগে আলোচনা করেছি, সুতরাং সেদিকে যাচ্ছি না।
সালাতকে সালাত কেন বলা হয়, সালাতের শাব্দিক অর্থ বা কী, আর শরঈ অর্থ বা পারিভাষিক অর্থ বা কী? সালাতের একটি প্রসিদ্ধ অর্থ হচ্ছে সালাত মানে দোয়া। সালাত মানে দোয়া। আরবি ভাষায় সালাত শব্দটি দোয়ার অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে ও হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাকাত নিতে বলছেন। এই জন্য মুসলিম শাসক যদি কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করে তো তাকেও এই হুকুম রয়েছে, কারণ যে কোনো মুসলিম শাসক কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত খলিফা। খলিফা তো রাসূলুল্লাহ আবু বকরকে কী বলা হতো? হ্যাঁ, এইখানে সহি আকীদার অনুসারী আর ভ্রান্ত আকীদার অনুসারীর মাঝে পার্থক্য আছে। যে মুসলিম শাসক কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনার চেষ্টা করে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা বলা হয়েছে। সাহাবীরা কি বলতেন আবু বকরকে? খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। খলিফা মানে স্থলাভিষিক্ত। যেই স্থলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই জায়গাটি সুন্নতা যিনি পূরণ করলেন, সেই দায়িত্বগুলি পালন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা। তো খলিফা বলতে আগের যে শাসক ছিলেন তার জায়গায় যে জায়গায় পৌঁছিলেন, অধিষ্ঠিত হলেন, তিনি হচ্ছেন খলিফা। আর ভ্রান্ত আকীদা যাদের, আর ভ্রান্ত আকীদার অনুসারী তারা বলে আল্লাহর খলিফা। কি বলে শুনেছেন তাদের কাছে? কিন্তু এইখানেই কিন্তু হক বাতিলের পার্থক্য রয়েছে। সুতরাং সতর্ক সাবধান। কোনো একটি আয়াতে আল্লাহর খলিফা বলা হয় ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে খলিফা তৈরি করব, খলিফাতি আমার খলিফা বলেছেন। একটি আয়াত, একটি হাদিস কেউ দেখাতে পারবে না। আমি এর আগে বহুবার বলেছি, আমার খলিফা বললে আল্লাহ কখনো মানব জাতিকে সম্বোধন করেননি। তাহলে আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তো তিনি আবার কার স্থলাভিষিক্ত, কার খলিফা? এখানে বিভ্রান্তির শিকার হয়েছে। তাহলে আল্লাহর খলিফা এবারে, আরে আল্লাহ তো কোনো সময় অনুপস্থিত নন। খলিফা কার লাগে? যে কখনো আছে কখনো নেই। আমি এই সপ্তাহে আছি, জুমাতে আছি, সুতরাং আমি আছি, আমার খলিফার দরকার কি? আমার এই জায়গায় তার কারো বসার দরকারটা কি আছে? কোনো প্রয়োজন নেই। কিন্তু এক সপ্তাহ আমি চলে গেলাম, উমরে চলে গেলাম, সফরে কোথাও চলে গেলাম, তখন আমার এই জায়গাতে খলিফা স্থলাভিষিক্ত প্রয়োজন। তার নাম হচ্ছে কি? আমার এই আলোচনা চালানোর জন্য, এই প্রোগ্রামটি বহাল রাখার জন্য খলিফা জানাসীন স্থলাভিষিক্ত। বুঝতে পারছেন? আল্লাহ তো গায়েব না, ওমা কুন্না গায়েবিন। আল্লাহ কেন বলছেন আমি তো অনুপস্থিত না, আল্লাহ হাজির। জি, কথা বুঝতে পারছেন? আর কোনো আয়াত বা হাদিস নেই যে আল্লাহর খলিফা। সুতরাং এটি ভ্রান্ত তাফসীর, ভ্রান্ত ব্যাখ্যা এবং রাজনৈতিক ব্যাখ্যা। আল্লাহর খলিফা মানুষ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকাম আছে সেগুলির আর কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। সুতরাং প্রত্যেক মানুষকে ক্ষমতা দখল করার চেষ্টা করতে হবে। কোথায় ব্যাখ্যাটা পৌঁছিল গিয়ে? প্রত্যেক মানুষকে ক্ষমতা দখলের চেষ্টা করতে হবে। আর সৎ মানুষকে, যেহেতু সৎ মানুষের সত্যিকার অর্থ মুসলিম, ঈমান এবং যাদের নেক আমল রয়েছে, সুতরাং সৎ মানুষদের একটি টিম, একটি দল এই কাজে বদ্ধপরিকর থাকবে। আর অসৎ যে নেতৃত্ব আছে ওকে টেনে ফেলবে। আর কি করবে? এর নাম হচ্ছে আন্দোলন। আর তারপরে টেনে ফেলার পরে নিজে সেখানে পৌঁছিবে, এর নাম হচ্ছে ইনকিলাব, বিপ্লব। আন্দোলন করে বিপ্লব ঘটাবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে সিয়াসি তফসির। এর নাম কি? পলিটিক্যাল এক্সপ্লেনেশন, রাজনৈতিক ব্যাখ্যা। রাজনৈতিক ব্যাখ্যা, ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা নেই। যাকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছেন তার উপর তখন ওই কাজগুলি ফরজ হয়। যেমন চোরের হাত কাটা কার উপর ফরজ? শেখ মতিউর রহমানের উপর একেবারে ফরজ নয়। কিন্তু আমার অন্তর থেকে তামান্না, চাহিদা হইতে হবে। এবং কোনো আল্লাহর নেক বান্দা কোনো দেশে ইসলামের দণ্ডবিধান যদি কায়েম করে তার সাথে সবসময় আছি, অন্তর দিয়েও আছি। আর যতটা সহযোগিতার প্রয়োজন আমার কাছে তিনি প্রয়োজন মনে করেন বা আমি পারবো, আছি। বুঝা গেছে না? এই জন্য সৌদি আরবকে আমরা সমর্থন করি, কারণ আলহামদুলিল্লাহ এখানকার সংবিধান হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। জি।
তো সলাত মানে কি? দোয়া। সলাত দোয়া কোরআনে কারিমে অনেক আয়াতে এইরকম অর্থে ব্যবহৃত হয়েছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছিলাম, কি নিতে বলেছেন? যাকাত নিতে বলেছেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের ধন সম্পদ থেকে কি নাও? যাকাত। সাদাকা মানে যাকাত, সাদাকা গ্রহণ করো, যাকাত গ্রহণ করো। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যাকাত নিয়ে তাদেরকে পাক পবিত্র করবে, তাদের পরিশুদ্ধি করবে, তাজকিয়া নফস করবে, কৃপণতা মুক্ত করবে। মানুষ যখন দান করে তখন মনটা বড় হয়, কৃপণতা মুক্ত হয়। যে দান করে না সে আরও ধীরে ধীরে কী হয়ে যায়? আরও কৃপণ, আরও হিসাবি হয়ে যায়। আর যে যত বেশি দান করবে সে তত বেশি মানসিক শান্তি পাবে, তাকে তত বেশি ভালো লাগবে, তত বেশি তার দিলটা প্রশস্ত হবে। বাস্তব সত্য আপনি দেখবেন পরীক্ষা। যে সবসময় পরের খাওয়ার চেষ্টা করে সে জীবনে কাউকে খাওয়াইতে পারবে না। আর যে সবসময় খাওয়াবার চেষ্টা করে, কারো পর খাওয়া লোক না, সে খাওয়াইলেই শান্তি পাবে। ভালো মানুষকে খাওয়াইলে ভালো মানুষকে খাওয়াইলে শান্তি পাবে। তো আল্লাহ বলছেন যে পাক পবিত্র করবে এবং তাদের আত্মার পরিশুদ্ধি করবে। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের জন্য সালাত করো। এই সালাত মানে কি? দোয়া করো। উদউ লাহুম, সালাত সাল্লে আমরের সেগা সালাত থেকে, তাদের জন্য দোয়া করো। যারা যাকাত দিতে আসবে তাদের জন্য দোয়া করো। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় তোমার সালাত মানে কিন্তু এখানে নামাজ না, তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ। সুকুন হবে, মনে শান্তি হবে, আমি নবীর দোয়া পেয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে প্রসিদ্ধ সংক্ষিপ্ত সালাত, যখনই নবীর নাম আসবে কি বলছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। দোয়া, সালাম মানে শান্তি, আর সালাত মানে দোয়া। তার জন্য দোয়া করছে, আমরা দোয়া করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জি। তো যদিও সালাতের আরেকটি তাফসীর দুরুদের ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে, দোয়াই কিন্তু এই দোয়া করে যে আল্লাহ রাব্বুল যেন মালায়ে আলাতে, সুউচ্চ স্থানে, তার আরশে আজিমের চারদিকে যে আল্লাহর নিকটবর্তী ফেরেশতারা রয়েছেন তাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুআলোচনা, ভালো আলোচনা, সানাউল্লাহ আলাইহি ফিল মালাইল আলা। আবুল আলিয়া রহমতুল্লাহ আলী প্রখ্যাত তাবী তাফসীর করেছেন দুরূদের ক্ষেত্রে। কিন্তু সালাতের মূল অর্থ কি? দোয়া। মুসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। তো সালাত মানে দোয়া হয়। সালাতের শাব্দিক অর্থ কেউ কেউ বলেছে সেলাতুন থেকে। সেলা মানে রিলেশন, সেলাতুন মানে সম্পর্ক। এই জন্য আত্মীয়দের সাথে সুসম্পর্ককে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয়েছে সেলাতুল আরহাম। কি বলা হয়েছে? যাদের সাথে আরহাম, জরায়ুর সম্পর্ক আছে, আপনার মায়ের বংশ নয় বাপের বংশ, তাদের সাথে আপনার সেলা মানে সুসম্পর্ক বহাল রাখা, এটা হচ্ছে আত্মীয়তার সুসম্পর্ক। সেলাতুন শব্দ আসলো না? তাহলে সেলাতুন থেকে সালাত মানে সালাতের মাধ্যমে কি হয়? সম্পর্ক হয়, সালাতের মাধ্যমে সম্পর্ক হয়। তাহলে এই নামাজকে, যাকে আমরা নামাজ বলছি অনেকে, সালাতকে, যাতে কি রয়েছে? কিয়াম রয়েছে, দাঁড়ানো, রুকু রয়েছে, সুজুদ রয়েছে, জলসা বৈঠক রয়েছে, যাতে কিছু কথা রয়েছে, দোয়া রয়েছে, সূরা রয়েছে, তাসবিহ রয়েছে, এগুলোর নাম না সালাত। সালাম রয়েছে, তাকবীর রয়েছে। এই সালাতকে সালাত এই জন্য বলা হয় যে এই সালাতের আসল রূহ আত্মা, এবং এই সালাতের আসল যে বিষয়বস্তু সেটি হচ্ছে দোয়া। সালাত হচ্ছে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এই জন্য সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে বান্দার সালাতের ভিতরে, নামাজের ভিতরে, আর বিশেষ করে তার ক্ষেত্র হচ্ছে দুইটি। সবগুলি দোয়া, কোনোগুলি গুণবাচক দোয়া আর কোনোগুলি যাচ্চাবাচক দোয়া, যাচ্চামূলক দোয়া। তো বিশেষ করে সেজদাই দোয়া, আপনি যা ইচ্ছা তাই চান। আত্মাহা দরুদ পড়ে নিয়ে সালামের আগেখানে দোয়া, সালাতের ভিতরের দোয়া, সালাতের বাইরের দোয়া চাইতে অনেক অনেক গুণে উৎকৃষ্ট, উত্তম, ফজিলতপূর্ণ এবং বেশি দোয়া কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে। তো দোয়া কেন বলা হয়? এই সালাত মানে দোয়া, আর এখান থেকে সালাত, নামাজের নাম সালাত কেন হলো? আশা করি এই সম্পর্কটা শাব্দিক অর্থের সাথে এই যে আমাদের সালাত শরীয়তের, তার একটা সম্পর্ক, যে এটা বুঝতে পারলেন তাহলে, ঠিক না? আচ্ছা, সালাত মানে যদি ওই যে দ্বিতীয় অর্থ করলাম কি? সেলা মানে সম্পর্ক,
তাহলে এই সলাৎকে সলাৎ কেন বলা হয়, নামাজকে সলা কেন বলা হয়? কারণ এটি হচ্ছে বান্দার সেলাতুল আবদে মা রব্বিহি। একজন বান্দা, আমি বান্দা, আমার আল্লাহর সাথে সম্পর্কের মুখ্য মাধ্যম। সলাৎ নেই, সম্পর্ক নেই। সালাত আছে, দৈনিক সম্পর্ক আছে, একবার না 5 বার করে আছে, এটা বাধ্যতামূলক। 17 রাকাতে, আর এক রাকাতে 2টা করে সিজদা করে, একটা করে রুকুতে ঝুঁকে আল্লাহর সাথে সম্পর্ক আছে। আর কত দোয়া এর মধ্যে, কত তাকবীর, কত তাসবিহ, কত কি এইসব ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহর সাথে কি আছে? দিনে 5 বার করে সম্পর্ক আছে। তাহাজ্জুদ পড়লে 6 বার করে সম্পর্ক আছে। সালাতুদ দুহা পড়লে 7 বার করে সম্পর্ক আছে। আর একটা লোক জুমা পড়ে, সপ্তাহে একদিন সম্পর্ক। একটা লোক ঈদ পড়া মুসলিম, তাহলে বছরে 1 দিন 2 দিন সম্পর্ক। এই সম্পর্কের কোনো মূল্য নেই, কারণ যেটা কম্পালসারি সম্পর্ক সেটা নেই। আপনার ভাইয়ের বাড়িতে, বোনের বাড়িতে বিয়ের দিন হাজির হলেন না আপনি। যেদিন কেউ মারা গেছে, আপনার ভাই বোনের ছেলে মেয়ে মারা গেছে, হ্যাঁ, বোনের স্বামী মারা গেছে, সেই দিন গেলেন না আপনি, সুখে দুঃখে গেলেন না, আর এমনি চলে গেলেন বেড়াতে, খুশি হবে নাকি? খুশি হবে? কখনো খুশি হবে না। আমার বিয়ে শাদিতে হাজির হলেন না, আমার দুঃখের সময় হাজির হলেন না, আর এখন বাড়িতে এসছি ফ্যামিলি নিয়ে, অসন্তুষ্ট আরও হবে। ঠিক ওই রকমই যারা মাঝে মধ্যে যায় আল্লাহর কাছে, প্রতিটি মুসলিম তো মাঝে মধ্যে যায়, হ্যাঁ, যারা মুনাফিক টাইপের মুসলিম ওরা তো মাঝে মধ্যে মসজিদে যায়, দুনিয়ার গরজে যায়, বোঝা গেছে? কোনো সম্পর্ক নেই আল্লাহর সাথে। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যার সলাত আছে আল্লাহর সাথে সেলা আছে, রিলেশন সম্পর্ক। যার 5 ওয়াক্ত সলাত নেই, আল্লাহর সাথে সম্পর্ক নেই। ভালো করে শোনেন, যার সলাতে যত খুশু, একগ্রতা, হ্যাঁ, আছে, মন লাগিয়ে সালাত আদায় করছেন, তার তত বেশি সুসম্পর্ক আল্লাহর সাথে আছে। আর যার যত বেশি সুসম্পর্ক আল্লাহর সাথে আছে, সে মানসিক দিক থেকে তত বেশি শক্তিশালী, তত বেশি শক্তিশালী। এই শক্তি পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না। একজন ইমাম, প্রখ্যাত ইমাম বুখারী রহমাতুল্লাহর ওস্তাদ, এবং ইমাম বুখারী যেমন আমিরুল মুমিনিন, হাদিসের আমিরুল মুমিন বলা হয়েছে, তেমনি ইমাম আবদুল্লাহ বিন মুবারক, তাকে বলা হয়েছে আমিরুল মুমিনিন ফিল হাদিস। তিনি বলছেন, ইমাম আবদুল্লাহ বিন মুবারক, তখন আব্বাসী খলিফাদের জামানা, হারুন রশিদের যুগ। তখনকার খলিফা আজকালকার শাসকদের চাইতে অনেক অনেক ভালো ছিল, যদিও বিভিন্ন ভোগবিলাস বা বিভিন্ন খারাপ দিক তাদের মধ্যে চলে এসেছিল, কিন্তু অনেক ভালো ছিল। তারা ইসলামী বিধিবিধানের বাস্তবায়ন করতো, সর্বস্তরে দণ্ডবিধান কায়েম করতো, সবই করতো, কোরআন সুন্নাহ তাদের সংবিধান ছিল। তো তিনি বলেছেন, যদি জানতে পারতো, অনুধাবন করতে পারতো এই শাসকরা যে মানহানফি, যেই শান্তিতে আমরা জীবনযাপন করছি, আলেম ওলামারা, আল্লাহর নেকবান্দারা, আবেদ জাহেদরা, আখেরাত পরকাল মুখীরা, দুনিয়া বিমুখরা যেই শান্তিতে জীবনযাপন করছি, এটা যদি মুসলিম শাসকরা জানতে পারতো, নেতারা জানতে পারতো, লাজালাদুনা বিসুয়ুফ, তাহলে তরবারি দিয়ে আমাদের কর্তন করতো, বাঁচতে দিত না। যে তোরা এত শান্তিতে, আর আমাদের টেনশনের শেষ নাই, আমাদের ভয়ভীতির শেষ নাই, অশান্তির শেষ নাই, তাই না? মানসিক রোগের শেষ নাই, আর তোদের কোনো মানসিক রোগ নেই, শুকনো রুটি খেয়েই শান্তি, ডাল ভাত খেয়েই শান্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈদ চলে যাচ্ছে, একজন নেক মানুষ নিজের জন্য নতুন কিছু কিনতে পারে না, ছেলে মেয়ের জন্য কিছু কিনতে পারে, তারপরও শান্তি কোত্থেকে আসে? এমনিতে আসে। আর দুনিয়াদার, বাড়িতে টিভি নেই, অশান্তি, ছেলে স্মার্টফোন পায় না, ছেলে, এখানকার দামামের ঘটনা, তার নিজের বাবা আমাকে বলছে যে ছেলে নিজে খুব দুঃখ করে বলছে যে নতুন যে কি বলছে, যেটাকে নতুন যেটা নতুন মডেল যেটা এসছে আর কি, সেটা নেবেও সে যদি শুরু করেছে, অথচ তার সুন্দর একটা মোবাইল আছে, আইফোন সম্ভবত নেবে। এখানে পরিবার নিয়ে বাস করে, বলছে যে আমরা দিব দিচ্ছি, কাজ চলছে। তখন সে ঘর তালাবন্ধ করে 1-2 দিন বেরিয়ে হয়নি, না খেয়েও অনশন ধর্মকাট শুরু করেছে বাড়ির মধ্যে। কত অশান্তি, কত অশান্তি। কিন্তু একজন নেক মানুষ এই মোবাইল কিনতেই পারে না, তারপর অশান্তিতে আছে আলহামদুলিল্লাহ, তারপর কত শান্তিতে আছে সব দিক থেকে আলহামদুলিল্লাহ। তো যে কথাটি বলছিলাম, যার যত বেশি আল্লাহর সাথে সুসম্পর্ক থাকবে, সে তত বেশি
শান্তি থাকবে। মুসিবত না, কারণ কয়দিনের মুসিবত, দুনিয়ার নামই তো মুসিবত, সুখ আর দুঃখ মিলিত দুনিয়া। সামনে আমার আখিরাত উজ্জ্বল, আমার কোনো চিন্তা নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না কোনো চিন্তা না কোনো ভয় আছে আমার, ঠিক না? কারণ আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক আছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তাহলে শাব্দিক অর্থ হয়ে গেল সালাতের। পারিভাষিক অর্থ কি? আল্লাহরা বলেছেন সালাত বলা হয় এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে যে আকওয়ালুন ওয়া আমালুন, যাতে কতিপয় কথা রয়েছে এবং কাজ রয়েছে। আকওয়ালুন ওয়া আমাল বা আফআল, আকওয়ালুন ওয়া আফআলুন, যাতে কতিপয় বাচনিক ইবাদত রয়েছে, কথা রয়েছে, ওয়া আফআল আর কিছু আমল কর্ম রয়েছে। মুফতাতাহাতুন বিত্তাকবীর ওয়া মুখতাতামাতুন বিত্তাসলিম, যে ইবাদতটি শুরু হয়, সূচনা হয় কি দিয়ে? তাকবীর, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা দিয়ে, আর সমাপ্তি ঘটে মুখতাতামাতুন মানে খতম হয় কি দিয়ে? বিত্তাসলিম, সালাম দিয়ে। জি, যাতে বেশ কিছু কথা আছে আর বেশ কিছু কাজ আছে, করতে হবে আর বলতে হবে সেগুলি। আর সেটা কোরআনে কারিমের তেলাওয়াতি হোক, অথবা তসবিহ হোক, অথবা দোয়া হোক, আর তাহিয়াত হোক, নবীর ওপর সালাত সালাম হোক, যাই হোক না কেন, যেটা শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে আর শেষ হয় সালাম দিয়ে। আর শেখ নজরুল রহমতুল্লাহ আলাই যেমন এর আগে বলেছে, এর সাথে আত্মা লিল্লাহ, এর মাধ্যমে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত করা, এটি আল্লাহর ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই ছিল সালাত সম্পর্কে কথা। আর তারপরে আমরা আসি অধ্যায়ের দিকে, হাদিসের দিকে। কিতাবুস সালাহ, এ হচ্ছে সালাতের পর্ব। প্রথম অধ্যায় বাবুন মানে হাজা বাবুন, আসলে এরকম ছিল। এই হচ্ছে এমন অধ্যায়, কাইফা ফরিজাতিস সালাহ, যে কিভাবে সালাত ফরজ করা হয়েছিল। ফিল ইসরা, নৈশ ভ্রমণের রাতে। আসরা ইউসরি, ইসরা মানে হচ্ছে রাতের ভ্রমণ, কি রাতের সফর। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সফর বলতে কোন সফর বোঝানো হয়েছে? মেরাজের সফর। সেটা দুই ভাগে বিভক্ত, একটা ছিল জমিনি সফর আর একটা ছিল আসমানি সফর। জমিনি সফর ছিল মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন পর্যন্ত, আর তারপরে ওখান থেকে ছিল ঊর্ধ্ব গগনে সফর 7 আসমান পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকেছিলেন এমন এক সময়ে, এমন এক পরিস্থিতি ছিল, প্রেক্ষাপট ছিল, যখন তিনি কাফেরদের কাছে নির্যাতিত, মানসিকভাবে, শারীরিকভাবে, পারিবারিকভাবে তিনি বিপদগ্রস্ত। চাচা যে সাপোর্টে ছিলেন আবু তালেব, তিনি মারা গেলেন, ইসলামটাও কবুল করলেন না, মারা গেলেন, সাপোর্ট আর পাচ্ছেন না, আর মারা গেলেন কুফরের অবস্থায়। মানসিক কষ্ট, শারীরিক কষ্ট শুরু হয়ে গেছে, নির্যাতন কাফেরদের পক্ষ থেকে শারীরিক শুরু হয়ে গেছে, জুলুম অত্যাচার এই আবু তালেবের ইন্তেকালের সাথে। প্রিয়তম একমাত্র স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি মারা গেছেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতে চাইলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে বড় সান্ত্বনা আর কি হতে পারে? এর চাইতে বড় সুসংবাদ কি হতে পারে? যে আল্লাহ এমন একটি অসাধারণ ঘটনা ঘটাচ্ছেন, এমন একটি মুজিজা অলৌকিকত্ব যা মানুষ ধারণা করতে পারে না, যে একই রাতে, যেখানে 1 মাস ওটের পিঠে লাগে মক্কা থেকে এই শাম দেশ, ফিলিস্তিন, প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস, সেখানে পৌঁছিলেন। আবার সেখান থেকে 7 আসমানে সফর করলেন। সুবহানাল্লাহ, এক আকাশ থেকে আর এক আকাশ হচ্ছে হাদিসের আলোকে 500 বছরের রাস্তা, 7 আকাশ অতিক্রম করলেন। সেখানে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন এবং আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করলেন, তা নিয়ে ফিরছেন। আবার তারপর মুসা আলাইহিস সালাম ফিরিয়ে দিচ্ছেন বারবার করে, 9 বার করে, শুনে রাখেন, 9 বার করে ফিরে যাচ্ছেন, 9 বার করে আল্লাহর কাছে যাচ্ছেন। আর 5 লং 45 কমলো, 50-এর ভিতরে 5 থাকলো, তো 9 বার যেতে হয় কিনা? 5 করে কমেছে। যে হাদিসে 10-10-এর কথা রয়েছে, বর্ণনাকারী সংক্ষেপ করে দিয়েছেন, শর্ট করে দিয়েছেন। অনেক সময় শর্ট কথা বলি না আমরা। তারপরে ফিরে আসলেন, ফিরে রাতের ভিতরে চলে এসেছেন, আবার বিছানায় পৌঁছে গেছেন। মক্কার লোকদের কোনো খবরই নেই, সকালবেলা ঘটনা শোনাচ্ছেন। কত বড় অসাধারণ ঘটনা! এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল, একে মেরাজ বলে অনারবরা, আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা, উর্দু ভাষী, বাংলা ভাষীরা কি বলে জানে? মেরাজ। এছাড়া কেউ বুঝে না,
ইল্লা কিছু আলেম ওলামার, যারা আলেম ওলামাদের সংসর্গে থাকে, যারা স্পেশালি লেখাপড়া করে, সিরাত সম্পর্কে ভালো জ্ঞান আছে, তারা নৈশ ভ্রমণ বা ইসরা বুঝে, কিন্তু ইসরা শব্দটি বুঝে না। অথচ কোরআনে কারিমে ইসরার কথা আছে। কোরআনে কারিম কি আছে? ইসরার কথা আছে। আর মেরাজ মানে ওপরে উঠা, আরাজে আরজ, সিঁড়িকে মেরাজ বলা হয়, ওঠার যন্ত্র। এই যারা লিফট আছে, সিঁড়ি আছে, এগুলো মেরাজ। মিসআদ, এখন মিসআদ বলছে, সাদা ইয়াসআদ মানে হচ্ছে ওপরে উঠা। এখান থেকে লিফটকে মিসআদ বলা হচ্ছে। মেরাজও যদি কেউ বলে তো ভুল না। আরাজে আরজ মানে ঊর্ধ্ব আকাশে, ঊর্ধ্ব গগনে উঠা, ওপর দিকে উঠা। তো ওপর দিকে যে সফর করেছে এটার নাম হচ্ছে মেরাজ, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশ পর্যন্ত। আর জমিনি সফরের নাম হচ্ছে কি? ইসরা। কোরআনে স্পষ্টভাবে ইসরার কথা এসেছে, মেরাজের কথা স্পষ্টভাবে কোরআনে কারিমে আসেনি, অস্পষ্ট এসেছে সূরা নজমে। তাহলে ইসরার কথা সূরায়ে বনি ইসরাইল, সূরাতুল ইসরা শুরুতে রয়েছে। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পাক পবিত্র সেই সত্তা, তাসবিহ পাঠ করছি সেই সত্তার, সেই জাতে পাকের। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাতের ভ্রমণ করিয়েছিলেন, রাতারাতি সফর করিয়েছিলেন তার বান্দাকে, স্পেশাল বান্দাকে এখানে বান্দা বলা হয়। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নবী 7 আকাশে যেতে পারলেও তোমাকে সন্তান দিতে পারে না। নিজের সন্তান, ছেলে সন্তানকে বাঁচিয়ে রাখতে পারেনি, ঠিক না? নিজের স্ত্রীটাকে বাঁচাইতে পারেননি। 3 মেয়ে জীবদ্দশে মারা গেছে, তাদেরকে বাঁচিয়ে রাখতে পারেন। নবীর হাতে কিছু নেই এইরকম মনে করি না যে নবীর কাছে যা চাইব তাই পেয়ে যাব। তার ইন্তেকালের পরে জীবদ্দশাতে যা ইচ্ছা তাই চাইব, নবী দিয়ে দেবেন। হ্যাঁ, দোয়া ঠিক আছে, জীবদ্দশায় যখন বেঁচে আছেন দোয়া চাইতে পারে। সাহাবীরা দোয়া চেয়েছেন, কিন্তু সাহাবীরা কেউ চাইছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, বলেছেন আমার জন্য দোয়া করেন, বিনা হিসেবে যাতে জান্নাত হবে, বলেছেন না? দোয়া চেয়েছেন। কিন্তু ইন্তেকালের পরে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, হ্যাঁ, কোনো পুরুষ যদি দোয়া করে আপনার জন্য অবিবাহিত আছে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার জন্য একটা ভালো মেয়ের ব্যবস্থা করে দেন, হ্যাঁ একটা সত্যি মেয়ের আমার খোঁজ সন্ধান দেন, চলবে না শিরক? এটা এই আয়াতে শেখানো হয়েছে। তার বান্দা, কার গোলাম? বান্দা মানে গোলাম, আল্লাহর গোলাম। তো আল্লাহর গোলামের কাছে চাইবেন না মালিকের কাছে চাইবেন? মালিকের কাছে চাও। আল্লাহর গোলাম হওয়া সত্ত্বেও তাকে রাতারাতি ভ্রমণ করিয়েছেন, লাইলান, রাতারাতি, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, এলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হলো চারপাশেও বরকত রয়েছে, যার চারপাশে বরকত রয়েছে। যেমন মক্কা মদিনায় বরকত রয়েছে, তেমনি বাইতুল মুকাদ্দাসেও বরকত রয়েছে, কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। এই জন্য 3টি হচ্ছে পবিত্র মসজিদ, যেখানে সওয়াবের নিয়তে, নেকির উদ্দেশ্যে সফর করতে পারবে। চতুর্থ পৃথিবীর কোনো জায়গায় নাই যেখানে নেকির আশায় সফর করবেন। যাই বাইতুল মুকাররমে আমি সওয়াবের নিয়তে জুমা পড়ে আসি না, আমি যাবো, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হবে, অথবা আমার মনের শখ আছে যে একবার যাবো অমুক জায়গায় নামাজটা পড়ে আসি, সেটা আলাদা কথা। কথা বোঝা গেছে না? নেকির আশায় যাই, রিয়াজের যে বড় জামে মসজিদ আছে তিরাতে, ওখানে নামাজ পড়ে আসি, নেকির আশায় গেলে বেদাত। যাই আমি দামামে শুনেছি যে কিং ফাহাদ মসজিদ খুব বড় মসজিদ আছে, যাই ওখানে গিয়ে নামাজ পড়ে আসি, জোবেল থেকে কেউ আসছে বা আলাসা বা দূর থেকে কেউ আসছে, কাছে থেকে কেউ আসছে, অথচ তার আশপাশে মসজিদ আছে। যদি নেকির আশায় তাহলে বেদাত। আর যদি বলে যাই সেখানে আমার দিনী ভাইদের সাথে দেখাও হবে, বাংলা ভাষাভাষী, আর তারপরে ওখানে মনের একটা চাহিদা যে যাবো, শুনেছি সিকম মার্কেট, তো যাই ওখানে একদিন নামাজটা পড়ে, সেটা আলাদা কথা, আপনার সেটা ভিন্ন কথা। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। কি বলছিলাম? ইসরার কথা কোথায় আছে? সূরা ইসরা। ইসরার নামে হচ্ছে সূরাতুল ইসরা। আর একটি নাম ইসরার নাম হচ্ছে সূরা বনি ইসরাইল, কারণ তারপরে আয়াতগুলিতে বনি ইসরাইলদের কথা বর্ণনা করা হয়েছে। ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবনি ইসরাইল। আর মেরাজ, মেরাজের কথা স্পষ্ট এসেছে সূরা নজমে, সূরা নজমে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুয়াদু মা রাআ ফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজরাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এই তাকে দেখেছেন
নাজলাত আল ওখরা আরেকবার সিদরাতুল মুনতাহার কাছে। কেউ এই আয়াতের তাফসীর ভুল বুঝেন, আল্লাহকে দেখেছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এই পৃথিবীর চক্ষু দিয়ে দেখেন নাই, অন্তর দিয়ে দেখেছেন। রাআহু বিফুয়াদিহি, সেই হাদিস দ্বারা প্রমাণিত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন, কারণ সবচেয়ে প্রিয়তমা স্ত্রী। তিনি বলছেন সহিহ মুসলিমের হাদিস, মান হাদ্দাসাকুম, তোমাদেরকে কেউ যদি বয়ান করে বলে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আযামাল ফিরিয়াতা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী আমার রাসূল তার রবকে স্বচক্ষে দেখেছেন, তাহলে সেই ব্যক্তি চরম মিথ্যারোপ করল। আযামাল ফিরিয়া, চরম মিথ্যাচার করল, মিথ্যা কথা। তাহলে আল্লাহকে দেখেননি, তবে আল্লাহর সাথে কথা বলেছে। কথা বলার জন্য দেখা জরুরি নাকি? আমাদের মধ্যে সাধারণ মানুষের সাথে হাজার হাজার লোক প্রতিদিন কিছু না কিছু লোক তো কথা বলছে, দূর দূর থেকে এমন এমন লোকেরা কথা বলছে যাদের সাথে জীবন হয়তো দেখা সাক্ষাৎ হবে না। কথা বলে না, বলছে কথা বলি, কিন্তু দেখেছি, ভিডিও কলে দেখেছি, হইতে পারে, কিন্তু সরাসরি তো ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলুল্লাহ স্বচক্ষে দেখেননি, তবে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম যেমন কথা বলেছেন, এই বৈশিষ্ট্য আল্লাহ মূসাকে দিয়েছেন, তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত নবীদের বৈশিষ্ট্যগুলি সবগুলি দিয়েছেন। এটা মনে রাখবেন, কেউ কথা মনে করবেন না যে এমন কোন নবী আছে যাকে এমন কিছু আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলি আমার নবীর মধ্যে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই সমস্ত নবীদের যেই দিকগুলি ছিল ফজিলতের, সবগুলি বিদ্যমান ছিল। এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ এবং সর্বশেষ রসুল। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নৈশ ভ্রমণ হয়েছিল, মেরাজ হয়েছিল, জমিনি সফর আর আসমানি সফর, সেটা সশরীরে বেজাসাদিহি ওয়া রূহি, দেহ এবং আত্মা সহ। শুধু আত্মার নয়, আত্মা সফর করেছে এমনটা নয়, আত্মা এবং দেহ, যেই দেহ মানুষের থাকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক সফর করেছে সাত আসমানের। এর ভিন্ন যে মত পোষণ করেছে সেটি ভ্রান্ত মত, এবং যদি কোনো এমন ব্যক্তি যার ইসলামের খেদমতও আছে কিন্তু তিনি এইরকম মত যদি পোষণ করে থাকেন, বিভ্রান্তি শিকার হয়েছেন বা তার পদস্খলন ঘটেছে, সেটি বর্জনীয়। অবশ্য সেটি বর্জনীয়, নাম বলার অনেক সময় প্রয়োজন করে না, কিন্তু এটা জেনে রাখতে হবে যে আপনাকে বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের সফর হয়েছে সশরীরে এবং আত্মা সহ, আত্মাও এবং শরীরও দুটি। সহি বহু হাদিস দ্বারা প্রমাণিত, স্পষ্ট ভাষায়, অস্পষ্ট তো মেরাজ রয়েছে, আকাশের সফর রয়েছে কোরআন কারীমে সূরা নাজমে, আর স্পষ্টভাবে হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমানে সফর করেছেন এবং প্রতিটি আসমানে গিয়েছেন, দরজা খুলতে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম দরজা খোলা হয়েছে, আবার গিয়েছেন, আবার প্রতি আসমানে এক এক নবীর সাথে দেখা হয়েছে, তারপর এইভাবে সাত আসমানের ওপরে গেছেন, আবার ফিরে এসেছেন। ঠিক আছে না? সেই সমস্ত হাদিসগুলি মুতাওয়াতির সহি। সুতরাং এগুলিকে অস্বীকার যে করবে অথবা সেগুলির অপব্যাখ্যা করবে যে না না সেটা সশরীরে ছিল না, শুধু রুহের সফর, রুহের জগতে সফর ছিল, আত্মার জগতে সফর ছিল, সেটি মিথ্যা কথা। কারণ স্বপ্ন যোগে একজন সাধারণ মানুষ বলতে পারে যে আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি, সাত আকাশের উপরে চলে গেছি, হতে পারে না, পারে না, এমন কোনো ফজিলতের বিষয় নয়। আর মেরাজ বিশাল একটি ফজিলতের বিষয় আর আশ্চর্যজনক বিষয়। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে এই ঘটনার বর্ণনা শুরু করেছেন সুবহান দিয়ে। সুবহানাল্লাহ, কখন সুবহানাল্লাহ বলে মানুষ? আশ্চর্য বিষয় বয়ান করতে গিয়ে সুবহানাল্লাহ বলে। আর আত্মার জগতে যদি নবীর এই সফর হতো তাহলে সুবহানাল্লাহ আল্লাহ কেন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদি কেন বলতেন? বোঝা গেছে না? 10টি দলিল ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আর অন্যান্য আইম্মায়ে কেরামগণ আলোচনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজ হয়েছে। কি বলছেন লেখক? এই অধ্যায় হচ্ছে কাইফা ফরজাতিস সালাতু ফিল ইসরা, এই ইসরার রাতে, নৈশ ভ্রমণের রাতে কিভাবে সালাত ফরজ করা হয়েছিল এটা জানবো এই হাদিসে। মেরাজের হাদিসটা সংক্ষেপে রয়েছে খানিকটা। ওয়াকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদ্দাসানি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম কবুল করেছিলেন, তিনি বর্ণনা করেছেন ফি হাদিসে হেরাকল যে রোমের রাজা, সেই রাজার সাথে যে ঘটনা ঘটেছিল সামদেশে, আবু সুফিয়ানের সাক্ষাৎকার সেখানে রাজদরবারে, সেই হাদিসটা বর্ণনা করতে গিয়ে, আর সেই হাদিসটি যে ঘটনাটি ঘটেছিল সেটা তার কুফরির অবস্থায়। তাহলে ঘটনাটি তিনি জেনেছেন বা ঘটনাটির সম্মুখীন হয়েছেন কুফরির অবস্থায়,
আর বর্ণনা করেছেন বর্ণনাকারী সাহাবী হওয়ার পরে, মুসলিম হওয়ার পরে। এর থেকে একটা জিনিস জানা গেল সনদের ব্যাপারে, একজন মানুষ জাহিলিয়াতের যুগে, গুমরাহের যুগে যদি কোনো একটা ধর্মীয় বিষয় জানে আর সে হেদায়েত হওয়ার পরে সেটা বয়ান করে, আর আগের কথাটি যদি সত্যি কোরআন সুন্নাহ সম্মত হয়, তাহলে বয়ান করতে অসুবিধা নেই। একটা লোক বেনামাজি ছিল, সেই সময় ধরেন একটা ধর্মীয় আলোচনা শুনেছে, ঠিক না, বা নাস্তিক ছিল, সেই সময় একটা ধর্মীয় আলোচনা শুনেছে, কাফের মুশরিক মাজার পূজারি ছিল, সেই সময় একটা আলোচনা শুনেছে, আর সঠিক কোরআন সুন্নাহ ভিত্তিক, আর তারপরে হেদায়েত ওর তাওহীদবাদী হওয়ার পরে, নামাজি হওয়ার পরে, ধার্মিক হওয়ার পরে সে সেটা বয়ান করছে, তাহলে বহন করেছিল কুফরের অবস্থায়, আর সেটা আদায় করেছে, মানে পেশ করেছে কখন? ইসলামের অবস্থায়। এর বৈধতা প্রমাণিত হয় এই আবু সুফিয়ান ঘটনা থেকে। এটা সনদের একটা দিক। তিনি বলছেন ইয়ামুরুনা, আমাদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সলাতের, ওয়াল সিদকে এবং সততার, ওয়াল আফাফ এবং সচ্চরিত্রতা। সচ্চরিত্রতা কাকে বলে? এটা পশ্চিমা প্রভাবিত যেহেতু আজকালকার মুসলিমরাও, আর ভাষাগুলি কিন্তু অনইসলামিক ভাষা আমাদের, সেই জন্য মহিলাদের ক্ষেত্রে শুধু শব্দটি আমাদের দেশে ব্যবহৃত হয় বাংলায়, সতী। সতীত্ব কার? এটা হিন্দুদের থেকে এসছে কিন্তু, কারণ হিন্দুদের কাছে মহিলার সতীত্ব, আর পুরুষ যেখানে সেখানে জেনা করে বেরিয়েছে, যেখানে সেখানে হয়তো সমকামিতায় লিপ্ত থেকেছে, এই ক্ষেত্রে কিন্তু এইটা বলা হয় না যে সতী, সুতরাং ওই ক্ষেত্রে আর গুরুত্ব অত দেওয়া হয় না। একটা মেয়ে সম্পর্কে একটু ব্যাড রিপোর্ট পেয়ে যান যে ওর কারোর সাথে কি ছিল, প্রেম ছিল, না 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 বিয়ে করা যাবে না, কিন্তু যেই ব্যক্তি বলছেন না না বিয়ে করা যাবে না, ও যে কত খারাপ ছিল ওর খবর নেই। ইসলামের দৃষ্টিতে দুটোই সমান, পুরুষ নারী দুটোই সমান। একে বলা হয় আফাফ। আফাফ যে সচ্চরিত্রের অধিকারী, নর হোক অথবা নারী হোক, যে কোনোদিন জেনা ব্যভিচারের কাছে যায়নি, প্রেমের মতো রোগে আক্রান্ত হয়নি, হ্যাঁ, তারপরে সে ব্লু ফিল্ম দেখায় আক্রান্ত নয়, সচ্চরিত্র অধিকারী সেই ব্যক্তি কোনোদিন সমকামিতায় লিপ্ত হয়নি, এই নোংরামিতে এত নিচে নেমে যায়নি, সে হচ্ছে আফিফ। ওকে কি বলা হয়? আফিফ বলা হয় ওই ব্যক্তিকে, আর এই গুণটিকে বলা হয় আফাফ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ভালো কাজের নির্দেশ প্রদান করছেন, এই বিবৃতি তিনি দিয়েছিলেন কুফরির অবস্থায়, কিন্তু মিথ্যা বলতে পারেনি। কারণ আরবরা কাফের মুশরিক 360টা মূর্তির পূজা করছে কাবা ঘরের চারপাশে, ঘরে ঘরে দেবদেবীর পূজা, মূর্তি প্রতিমা পূজা করছে, কিন্তু মিথ্যা বলা তাদের মাঝে চরম ঘৃণিত কাজ ছিল, অপরাধ ছিল, মানহানির বিষয়। কেউ যদি জানতে পারে সমাজে যে আবু সুফিয়ান মিথ্যা কথা বলেছে, তাহলে তার বড়ই মানহানি হয়ে যাবে। বলছি এই ভয় যদি না থাকতো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আমাকে মন্তব্য করার জন্য ডেকেছিলেন রাজা হেরাকল, রোমের রাজা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের চিঠি পৌঁছিল, তখন ওখানে কিছু তো আমি মিথ্যা ঢুকাইতাম, কিছু তো মিথ্যা আর সংমিশ্রণ ঘটাইতাম, কিন্তু ভয় লাগলো যে আমার পাশে পিছনে কিন্তু আমার সঙ্গীরা শুনছে, ওরা এসে মক্কাতে বলে দেবে যে আবু সুফিয়ান ওখানে রাজার সামনে মিথ্যা কথা বলে এসে, মিথ্যাচার করে এসেছে। অথচ আজকাল অনেক মুসলিম আছে অহরহ মিথ্যাচার করছেন। হ্যাঁ, খুব নোংরা চরিত্র এটি। জি, যে ব্যক্তি মিথ্যা বলতে সব পাপ করে নিতে পারে, এই জন্য মিথ্যা কিন্তু অনেক, বা সব পাপেরই মূল। পাপ করিনি বলছে পাপ করিনি, অপরাধ করে বলছে অপরাধ করিনি, ডিউটি না করবে ডিউটি করে নিয়েছি, ডিউটিতে না এসে বলছে ডিউটিতে আছে, ঠিক কিনা? রুজি হারাম হয়ে যাচ্ছে, আর তারপর কত অহরহ মিথ্যা কথা হয়ে যাচ্ছে। কত একটা মিথ্যা কথা যদি বলেন একটা পাপকে ঢাকার জন্য, তো বহু পাপে লিপ্ত হইতে হচ্ছে, বহু পাপে লিপ্ত হইতে হচ্ছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন, প্রশ্ন কিন্তু এখানে বলা হয়নি, হাদিসটা অনেক লম্বা আছে, তার ছোট্ট একটা অংশ। আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন সেই রোমের রাজা যে আচ্ছা আমার কাছে যে চিঠি এসেছে, তোমাদের ওখানে যে একজন নবী রসুল বলে দাবি করেছেন মুহাম্মদ নামে, তিনি বেমাজা ইয়ামুরুকুম, তোমাদেরকে কি কি কথা কাজে নির্দেশ দিচ্ছেন? তখন তিনি বলেছেন ইয়ামুরুনা বিসসালাতি ওয়াসসিদকি ওয়াল আফাফি, আমাদেরকে সালাত পড়তে বলছেন, ওয়াসসিদকি সত্য কথা বলতে বলছেন, সত্য আচরণ করতে বলছেন, ওয়াল আফাফে সচ্চরিত্রে নির্দেশ যেন আমরা জেনা ব্যভিচার অশ্লীলতার কাছে না যাই, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, প্রকাশ্যে হোক আর গোপনে হোক কখনো অশ্লীল কথা কাজের ধারে কাছে যাবে না। এই হচ্ছে কোরআন হাদিসের নির্দেশ, কোরআনের আয়াত।
এই বলে তিনি প্রশংসা করেছিলেন। আল্লাহ পরে হেদায়েত নসিব করেছিলেন অনেক পরে। জি, 349 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন প্রখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কানা আবু যার ইউহাদ্দিসু, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি হাদিস বর্ণনা করেছেন বা করছেন, আন্না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন। তাহলে একজন সাহাবী আর একজন সাহাবী থেকে হাদিস বর্ণনা করছেন। বেশ কিছু হাদিস এমন আছে যে এক সাহাবী আর এক হাদিস থেকে আর এক সাহাবী থেকে হাদিস বর্ণনা করছেন। জি, কি হাদিস ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ফরেজা আল আন সাকফে বাইতি, আমার ঘরের ছাদ বিদীর্ণ করা হলো। ফারাজা বা ফাররাজা মানে ফাটিয়ে দেওয়া, খুলে দেওয়া, উন্মুক্ত করা, উন্মুক্ত করা। এই জন্য লজ্জা স্থানকে ফার্জ বলা হয়। লজ্জা স্থান কি বলা হয়? ফরজ বলা হয়। নর নারী দুই ক্ষেত্রে বলা হয়, আর বিশেষ করে নারীদের ক্ষেত্রে বলা হয়। কারণ নর হোক আর নারী হোক, লজ্জা স্থানে ছিদ্র আছে না নেই? অবশ্যই আছে। তো এই জন্য কি বলা হয়? লজ্জা স্থানকে ফরজ বলা হয়। তো ফরেজা আন সাকফে বাইতি, আমার ঘরের ছাদ বিদীর্ণ করা হইল, ফাটিয়ে দেওয়া হইল বা খুলে দেওয়া হইল, উন্মুক্ত করা হইল। ওয়ান আবি মক্কা, তখন আমি মক্কায় ছিলাম। তখন কোথায় ছিলাম? মক্কায় ছিলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথা থেকে নিয়ে যাওয়া হয়েছে? মক্কা থেকে নিয়ে হয়েছে। আর কোন জায়গা থেকে মক্কার? এই হাদিস নিজের বাড়ি, বাইতি বলা হয়েছে, নিজের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে নিয়ে হয়েছে? দরজা দিয়ে বের করেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে দরজা দিয়ে বের করে নিয়ে গেছেন? না, ঘরের যে ছাদ, ছাদ মানে এই নয় যে পাকা ছাদ হইতে হবে। আমরা আজকাল ছাদ কোনটাকে বলছি? পাকা হলে ছাদ না, ছাউনি। খেজুর পাতার যদি ছাউনি থাকে, ইজখের ঘাসের ছাউনি হয়তো মক্কাতে। এই জন্য হাদিসে এসেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মারা গেছেন, মক্কার ঘাস টাস কাটা যাবে না, তো ইজখেরটার অনুমতি দেন, কারণ ওইটাই দিয়ে আমরা কী করি? ছাউনির কাজ করি, খড়ের ঘর। জি, তো ছাদ খুলে দেওয়া হইলো, মানে ওই ছাউনি খুলে দেওয়া হইলো আর নিয়ে যাওয়া হলো। তাহলে এই হাদিস প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 900 ভ্রমণ মেরাজ শুরু হয়েছিল নিজ বাড়ি থেকে। কিন্তু পরস্পর বিরোধী হাদিস রয়েছে, ওগুলো জেনে নেওয়া ভালো। এখানে কিন্তু আসেনি, কিন্তু অন্য হাদিস পড়বেন। একটা হাদিস আসবে যে ওয়ানাফি বাইতে উম্মে হানি, আমি উম্মে হানির বাড়িতে ছিলাম। উম্মে হানির বাড়িতে ছিলাম, এখানে আছে আমার বাড়িতে, আর ওখানে আছে উম্মে হানি। উম্মে হানি কে ছিলেন? না, আলী রাদিয়াল্লাহু তাআলার বোন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন। বয়সিকা ছিলেন, কোলে করে মানুষ করেছেন, বড় ছিলেন এর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তার বাড়িতে, বোনের বাড়িতে থাকে। বোনের বাড়িতে থাকা মানে এই নয় যে বোনের রুমে, একাধিক রুম আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বোনের বাড়িতে, তাহলে কোথায় ছিলেন? সেই রাতে বোনের বাড়িতে ছিলেন। ওই হাদিস প্রমাণ করে। তৃতীয় আর এক হাদিস আর এক রকম, সেখানে আছে যে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে। কোত্থেকে? মক্কায়, কাবা ঘরের পাশ থেকে, কাবা ঘরের পাশ থেকে। তাহলে 3 রকমের পরস্পর সাংঘর্ষিক হাদিসে সমন্বয় কি করবেন? ঘটনা তো একটাই, এ কথা বলার তো কোনো অবকাশ নেই যে 3 বার হয়েছে এরকম। হ্যাঁ, বলবেন? ভুল কথা। তাইলে হ্যাঁ, সমন্বয় করতে গিয়ে ওলামারা বলেছেন যে বোনের বাড়িকে নিজের বাড়ি বলে আখ্যায়িত করেছেন। বর্ণনাকারী বলতে গিয়ে যে সূক্ষ্মভাবে বর্ণনা করেছেন, আসলে বোনের বাড়িতে ছিলেন। ঠিক আছে, কারণ অতিরিক্ত তার কাছে মানে জ্ঞান আছে, নলেজ আছে, যে বর্ণনাকারী যে বাড়িটা ছিল কার? উম্মে হানির বাড়ি। কিন্তু ওই বাড়িতে তিনি সেই রাতে অবস্থান করছিলেন, ওখান থেকে নেওয়া হয়েছে। আর বোনের বাড়ি নিজের বাড়ির মতো। আলী রাদিয়াল্লাহু তাআলার ছোট থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে মানুষ হয়েছেন, সব দেখাশোনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, একই বাড়ির মতো ছিল একবার। তো যেই হাদিস আছে যে কাবা ঘরের পাশ থেকে, ওর সাথে কীভাবে সমন্বয় হবে? ওর সাথে সমন্বয় হচ্ছে যে এটা দ্বিতীয় স্তর বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই উম্মে হানির বাড়ি থেকে উঠিয়ে নিয়ে, ছাদ বিদীর্ণ হইলো, উঠিয়ে নেওয়া হইলো। উঠিয়ে নেওয়ার পরে কাবার পাশে, জমজমের পাশে নিয়ে আসা হলো। আর তারপরে জমজম দিয়ে তার যে হার্ট, কলব, হৃদয়, সেটাকে ধুইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হইলো। আর তখন কি হয়েছিল? তাহলে হার্টের অপারেশন, যেটা আজকাল হার্টের অপারেশন করেছে। 1400 বছর আগে আল্লাহ রাব্বুল জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে করিয়ে দেখিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হার্টের অপারেশন, যেটাকে বলা হয়েছে সিনা চাক করা অথবা বক্ষ বিদীর্ণ করা, শুদ্ধ বাংলায় শাক্কুস সাদর, কয়বার হয়েছে? কয়বার? 2 বার। একবার হয়েছে বাল্য জীবনে, যখন হালিমা সাদিয়া দুধ মায়ের
বাড়িতে অবস্থান করছিলেন আর বকরি ছাগল চড়াচ্ছিলেন, আর ছোটো ছোটো সাথী সঙ্গে ওরা সব বকরি চড়াচ্ছে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ধরে নিয়ে ফেলে দিয়ে আর দেখতে পাচ্ছেন তারপরে কে যেন আসলো, আর তারপরে তাকে কি করলো, বক্ষ ফেড়ে দিল, আর তারপর কি করলো টরলো, চেহারাটা পরিবর্তন যেন একটু ভয়ে ভীত, কিন্তু তারপর সুস্থ, কিছু নেই। দাগ ছিল কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষে দাগ ছিল, যে যাতে কেউ এটা অস্বীকার না করে যে মিথ্যাচার করা হয়েছে, দাগ ছিল, কিন্তু সাথে সাথে ভালো হয়েছে। এমন নয় যে অপারেশন করার পরে, যাদের ওপেন সার্জারি, অপারেশন করার পরে দীর্ঘ সময় ভালো হইতে লাগছে, ঘা শুকাতে লাগছে না, ওই সময় হয়েছিল। ভয় পেলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু হালিমা সাদিয়া, আর তারপরে তখন মায়ের কাছে দিয়েছিল, কি হয় না হয় এত আমি ঝুঁকিয়ে দিতে পারবো না, যাক দিয়ে আসি, আমানত ওর মাকে দিয়ে চলে আসি। আরেকবার হয়েছিল এই মেরাজের সময়। জি, ওই কথাটা এখানে আসছে। তাহলে সমন্বয় আশা করি বুঝতে পারলেন যে ঘটনা মক্কাতে হয়েছিল এবং প্রথম শুরু হয়েছে উম্মে হানির বাড়ি থেকে, আর তারপরে নিয়ে আসা হয়েছে কাবার কাছে। ফানাজালা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম নেমে আসলেন, ফাফারাজা সাদরি, আমার সিনা বক্ষকে বিদীর্ণ করলেন, সুম্মা গাসালাহু বিমায়ে জমজম, তারপরে সেটাকে ধুয়ে দিলেন জমজম পানি দিয়ে। মানুষের কলবে যেমন ভালো বৈশিষ্ট্য আছে, ভালো গুণ আছে, ভালো শক্তি আছে, তেমনি মন্দ শক্তি আছে, মানুষের প্রত্যেক মানুষের আছে। কারো মধ্যে বেশি, কারোর মধ্যে কম, কারোর মধ্যে ভালো শক্তি বেশি আছে, ভালো গুণ বেশি আছে, ওটা বেশি শক্তিশালী, আর কারোর মধ্যে মন্দ গুণটা বেশি আছে, যার ফলে সবসময় মন্দর দিকে যায়, ওর চিন্তা চেতনা সবসময় খারাপ। একই সাথে পড়াশোনা করছে, কিন্তু একজন সবসময় পজিটিভ ভালো চিন্তা করে, আমি ভালো কী করে করব, আমি ভালো রেজাল্ট কী করে করব, আমি আমার আব্বা আমার ভালো কী করে করব, আমার পরিবারের উন্নতি কী করে করব, আমি দিনী এলেম কী করে শিখব, আমি আরও নেক ভালো মানুষ কেমন করে হব, সবসময় এইরকম চিন্তা। এগুলো কিন্তু কলবে আসছে না, সবগুলির কথা কিন্তু কলবে উদ্রেক হচ্ছে। আর কিছু মানুষ আছে যাদের মধ্যে এই খারাপ গুণগুলো বেশি আছে, সবসময় খারাপ চিন্তা। নতুন এসেছে দামামে, এরকম বহু ঘটনা শুনেছি। তারপর আসার পরে কোথায় মদ পাওয়া যায়, কোথায় ব্যভিচারের সুযোগ সুবিধা আছে, কোথায় সমকামিতা হয়, তো কোথায় আউযুবিল্লাহ, কোথায় কি হয়, কোথায় কোন পাপ হয়, কোথায় নারী ব্যবসা কারা করে, ওই যেগুলো ভেগে আসে সেসব কাজের মেয়েগুলো সেগুলোকে কোনো এক জায়গায় রাখে, আর এগুলো করে কোথা থেকে, আর খোঁজ পায়, তারপরে তাদের সাথে সম্পর্ক হয়ে যায়, আর তারপরে এইরকম আসামের কাঠগড়ায় কত গেছে, আর 5 বছর করে জেলে গেছে। আরে আমার এই দামামের ইতিহাসে কত এরকম লোকের অনুবাদ করেছি, কথা বুঝতে পেরেছেন? অথচ তারা নতুন এসছে, আর এখানে কেউ 25-30 বছর আছে, এগুলো খবরই রাখে না। ঘটনা আমরা তর্জমা করতে জানতে পারি যে ঘটনা আশেপাশের, এইখানে নয় ওইখানে নয় এইখানে, আর এই ঘটনা তো এই মহল্লার ভিতরের, ভাই আমার ডান ভাই ডানে বামে, আমার তো কল্পনা করতে পারিনি যেখানে এতগুলি পাপ হয়, এই ধরনের পাপ লুকিয়ে লুকিয়ে করতে থাকে। ডাস্টবিন থেকে মদ উঠিয়ে নিয়ে যায়, একজন ডাস্টবিনে রেখে গেল, ভাবলো যে ডাস্টবিনের কিছু ফেললো, আর আরেকজন কিছুক্ষণ পরে ডাস্টবিন নাড়াচাড়া করছে, ওখান থেকে মনে করছে যে হয়তো কিছু খুঁজছে ওইখানে। কল্পনা করতে পারে একজন ভালো মানুষ। যদি আমরা এগুলো না জানতো কোত্থেকে মদে ধরা পড়েছে, তাহলে আমরা এগুলো বুঝতেই পারতাম না। বুঝতে পারছেন না? সৌদি আরবে এরকম পাপ পবিত্র জায়গাতে এরকম পাপীরা এরকম নেগেটিভ খারাপ চিন্তে কি করে পাপ করবো, কি করে পাপের রাস্তা খোঁজ খবর পাবো, এই করে বেড়ায়। তো প্রতিটি মানুষের মধ্যে কিন্তু ভালো আর মন্দ দুটোই গুণ আছে। আমার মধ্যে যেমন ভালো গুণ আছে, ধৈর্য ধারণের, তেমন রাগও আছে। আমার বলি না যে সবসময় আমি খালি ধৈর্য ধরি, রাগ হবে না, মানুষ মানে রাগ হবে, কিন্তু তরবিয়ত করতে পারি, আমি ভালো গুণটাকে শক্তিশালী করতে পারি কোরআন এবং হাদিসের আলোকে, ঈমান আমলের মাধ্যমে, আল্লাহ ভীরুতা তাকওয়ার মাধ্যমে, এবং বেশি বেশি জিকির আজকার মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে, বেশি বেশি ফরজের সাথে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে এটাকে শক্তিশালী করতে পারেন আপনি। আবার যখন মানুষ পাপের দিকে চলে যায়, তো যে খারাপ গুণগুলি ওর মধ্যে আছে, তখন যত পাপ বাড়ে তত খারাপ গুণগুলি শক্তিশালী হয়ে যায়। প্রাকৃতিকভাবে যে খারাপ নেচারগুলি আছে সেগুলি কি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, তখন আর মরে যায়। তখন ভালো শক্তিটা যে তার মধ্যে ছিল সেটা তখন মৃত, মরে যায়, আর ভালো কাজ তার দ্বারা হয় না। এ হচ্ছে মানুষের প্রাকৃতিক অবস্থা, যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলি মানুষ হিসাবে ত্রুটি থাকতে পারে, ভিতরে হিংসা নেই, বিদ্বেষ নেই, মানুষের একটু কিছু হইলে, মনোমালিন্য হইলে, সংকীর্ণতা, উদারতা নেই, এগুলো খারাপ গুণ না? সব এগুলো দূর, যতগুলি খারাপ দিক হইতে পারে। জমজম পানি দিয়ে ধুয়ে দিলেন, সুম্মা জাআবে তাসতিম মিন যাহাব, আর তারপরে একটি স্বর্ণের তস্ত,
বাংলাতে তস্ত শব্দটি কিন্তু আমরা দেখেছি ব্যবহার হইতো। হ্যাঁ, ওই যে হাত ধোয়াইতে মেহমানদের আপনার পিতলের বা কাঁসার নিয়ে আসতো না, ওটা কি বলতো? সেলেমচি বলে বা সেলেমচি বলে আমাদের এলাকায়, কিন্তু ওইটা আসলে তস্ত। ওইটার নাম কি? তস্ত। একটা পাত্র, তস্ত এখানে পাত্র, সেটা সেই রকমের হোক অথবা অন্য রকমের হোক। কিসের ছিল সেটা? স্বর্ণের ছিল। মুমতালি ইন হিকমাতান ওয়া ঈমানান, যেটা জ্ঞান এবং ঈমানে ভরপুর ছিল। ওই পাত্রে কি ভরা ছিল? জ্ঞান, হিকমত মানে প্রজ্ঞা, জ্ঞান, ইলম, আর ঈমানে ভরা ছিল। তো পূর্ণ ঈমান এবং পূর্ণ জ্ঞান দিয়ে ভরে দিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটিকে, জি, অস্ত্রোপচার করে, বক্ষ বিদীর্ণ করে। ফাফরাগাহু ফি সাদরি, তারপরে কি করলেন? সেটাকে ঢেলে দিলেন আমার সিনাই, সদর, আমার বক্ষে যেই হিকমত আর ঈমান ছিল সেটাকে একবার ঢেলে দিলেন। সুম্মা আতবাকাহু, তারপরে সেটাকে বন্ধ করে দিলেন। বক্ষ যে বিদীর্ণ করেছেন আবার কি করলেন? বন্ধ করে দিলেন, সেলাই করে দিলেন। সুম্মা আখাযা বিয়াদি, তারপর আমার হাতটা ধরে নিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। ফারাজা ইলা সামাইদ দুনিয়া, তারপরে আমাকে নিয়ে উঠলেন নিকটবর্তী আকাশের উদ্দেশ্যে। কত সংক্ষেপ করে দিলেন! জমিনি সফর, এখন মক্কাতে এইটা হইল বক্ষ বিদীর্ণ, আর তারপরে বাইতুল মুকাদ্দাসে সফরের কথা কিন্তু এখানে উল্লেখই হইল না। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই হাদিসে কিন্তু আসলো না, এই যে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। এখন শুরু হয়ে গেল কি? আকাশের আলোচনা। সুম্মা যেহেতু এলা সামাইদ দুনিয়া, তারপরে আসলাম আমি নিকটবর্তী আকাশ, মানে প্রথম আকাশে। দুনিয়ার আকাশ, দুনিয়াকে দুনিয়া কেন বলা হয়? দুটি অর্থ এর। একটি অর্থ হচ্ছে দনুউন থেকে দুনিয়া, মানে নিকটবর্তী। তো আখেরাতের তুলনায় দুনিয়া আমাদের নিকটবর্তী। ভূমিষ্ঠ হলে দুনিয়াতে 50-60 বছর, 70-80 বছর, 100 বছর, হ্যাঁ। আর তারপরে আখেরাত হচ্ছে, আখেরাত কেন? আখের মানে পরে, শেষে, এর পরে, দুনিয়ার পরে আখেরাত, আখেরাতকে আখেরাত বলা হয়। আর দুনিয়াকে দুনিয়ার নামকরণ এই জন্য হয়েছে, আর একটি কারণ, দুনিয়া দানা আতুন থেকে, হ্যাঁ, বা দানিয়ুন থেকে, দানা আতুন মাজদার। দানা আতুন মানে হচ্ছে নিকৃষ্ট, নিকৃষ্ট। তো পরকালের তুলনায়, পরকালের সুখ শান্তির তুলনায় দুনিয়া নিকৃষ্ট। দুনিয়ার যদি কোটি কোটিপতি হয়ে যান, সারা দুনিয়ার যদি রাজত্ব পেয়ে যান, তবুও আখেরাতে জান্নাতের সামান্য একটু জায়গার তুলনায় তুচ্ছ, নিকৃষ্ট। দুনিয়া মানুষের ঈমান আমলকে, চরিত্রকে ধ্বংস করে দেয়। যত পয়সা হচ্ছে অধিকাংশ লোক খারাপ হয়ে যাচ্ছে, অল্প কিছু লোক ভালো থাকছে। পয়সা হইলেই খারাপ, ক্ষমতা পেলেই খারাপ, ক্ষমতা না পেলে সোজা থাকতো। বোঝা গেছে? তা আল্লাহ যে আমাকে আপনাকে বেশি পয়সা দিচ্ছেন না, এতে অনেক হিকমত আছে হয়তো। আল্লাহ ভালো জানছেন যে একে যদি বেশি পয়সা দিয়ে দিই তো সীমা লঙ্ঘন করবে। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাহু ইসতাগনা। আল্লাহ বলছেন, শোনো, ইন্নাল ইনসান, মানুষের স্বভাব হচ্ছে যে সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে। কখন? আর রাহু ইসতাগনা, যখন দেখে যে আমি অমুখাপেক্ষী হয়ে গেছি, অভাবমুক্ত হয়ে গেছি, পয়সার কোনো অভাব নেই, কারো ধারধারি নেই, আমার জনবলের দরকার নেই, আমার কাছে আছে সব কিছু, বাহিনী আছে, আমার লাঠিয়াল বাহিনী আছে, হ্যাঁ, আমার দলের অনুসারীরা আছে, আমার ভক্তরা আছে। না, তো এটা হচ্ছে মানুষের খারাপ স্বভাব। তো যাই হোক, দুনিয়া প্রথম আকাশে আসলাম। কালা জিবরাইল, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, খাজেন ইসলাম, আকাশের প্রহরীকে, আকাশের দ্বাররক্ষী। খাজেন আকাশের দ্বাররক্ষী বলতে পারেন, বা দ্বারের যে আপনার প্রহরী, পাহারাদার, হারিস, তাকে বলেন ইফতাহ, খোলো। কালা মান হাজা, কে ইনি? কালা জিবরিল। তখন জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? আকাশের, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আকাশবাসীর নেতাকে জিবরাইল আলাইহিস সালাম। অথচ তার মধ্যে এই অহংকার নেই, আরে আমি আকাশে আসছি আর তুমি আমাকে কে জিজ্ঞেস করছো? চিন্তা করুন তো, দেশের একটা এমপিকে আপনি কে বলছেন? আরে কি যে অকথ্য ভাষায় গাল দেওয়া শুরু করবে, তার আসল মুখোশ খুলে যাবে যে কি চরিত্রের লোক, ঠিক না? আরে তুমি একজন পুলিশ আর তুমি আমাকে চারজন কে বলছেন? যা বলছি তাই করো, বলছেন না? বলছেন আজকাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিবরাইল আলাইহিস সালাম আমাদেরকে উত্তম চরিত্র শিখিয়েছেন। কত বিনয়ী, কত নমনীয় একজন সাধারণ ফেরেশতা, গেটম্যান আকাশের। জিজ্ঞেস করছে মান হাজা, কে? তখন কি বলছেন? জিবরাইল, মানে আনা জিবরাইল, আমি হচ্ছে জিবরাইল। তাহলে এখান থেকে আমরা কি আদব শিখলাম?
আপনার স্ত্রী, আপনি গেটে গেছেন, যদি বলে কে, বলছে আমি খোলো, আপনার সবাই এরকমটাই করবেন, তাই না? আরে আমি খোলো। আপনার আওয়াজ তো শয়তান নকল করতে পারে। এটা খারাপ চরিত্রের লোক, অসৎ নিয়ত নিয়ে আপনার বাড়িতে ঢুকছে চুরি ডাকাতির জন্য অথবা ধর্ষণের জন্য, হতে পারে না? আর শয়তান সেখানে সহযোগিতা করছে। শয়তান আওয়াজটা মিলিয়ে দিল, সেম আপনার আওয়াজ করে আমি খোলো, আদিল ফট করে খুলে দুর্ঘটনা করতে পারেন না? তো আপনার বেকুফি না এটা যে আপনি রাগ করবেন? আরে আমাকে জিজ্ঞাসা করছো। যদি স্ত্রী বলে আরে তুমি আমি কেন করছো, বলো যে আমি অমুক বলছি, অমুকের আব্বা বলছি, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমাদেরকে শিখতে হবে, বাড়িতে ঢুকলে বাসায় গেলে কি বলবেন? আমি আব্দুল্লাহ বলছি, হ্যাঁ আমি আব্দুল্লাহর বাপ বলছি, এবার বলেন অমুক বলছি। কিন্তু কথা না, আমি বলছি, তুমি বুঝতে পারো না আওয়াজে? না না না, খবরদার না, এরকম করবেন না। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি জিবরাইল। কাল হাল মা কাহাত, আপনার সাথে কেউ আছে নাকি? আরও তদন্ত করছেন। আরে তোমার জিজ্ঞাসা করার কি অধিকার আছে? আমি বলছি বলো, আমি তো নেতা এখানকার, ঠিক না? কথা বলছেন। নেতাদেরকে শিক্ষা নেওয়া উচিত এই মেরাজের হাদিস থেকে, অনেক শিক্ষণীয় দিক রয়েছে। তো আপনার সাথে কে? তো বলছেন জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, কি বললেন? যে আপনার সাথে কেউ আছে? কার নাম? হ্যাঁ আমার সাথে আছে, মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ফাকাল আউরসিলা ইলাইহি, এই আউরসিলা ইলাইহির ব্যাখ্যা কি? দুটো ব্যাখ্যা করা হয়েছে। তাকে কি রাসূল অলরেডি করা হয়েছে? উরসিলা ইলাইহি মানে তার কাছে কি আসমানি পয়গাম পাঠানো হয়েছে? তার মানে তিনি কি অলরেডি রাসূল হয়ে গেছেন? নবুয়ত প্রাপ্তির কয় বছর পরে হয়েছিল, মেরাজ হয়েছিল? দেখি সিরাতুন নবী সম্পর্কে কতটা নলেজ আপনাদের আছে। নবুয়ত পেলেন 40 বছর বয়সে, আর মেরাজ হয়েছে বেশ কিছু ইখতিলাফ রয়েছে, কিন্তু সবচেয়ে যেটা শক্তিশালী মত সেটি হচ্ছে 10 বছর পরে। হ্যাঁ 10 বছর পরে, ঠিক আছে, 50 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে জিজ্ঞাসা করেছেন এমন একটা বিষয় যে প্রথম আকাশের ফেরেশতা এটা জানেন না হয়তো, যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে 10 বছর ধরে যাচ্ছেন রাসূলের কাছে, অলরেডি 10 বছর আগেই রসুল হয়ে গেছেন। এই ব্যাখ্যা যদি ধরা হয়, এখান থেকে বোঝা যায় যে ফেরেশতারাও আলেমুল গায়েব নন, জিনেরাও আলেমুল গায়েব জানে না। কোন নবী রসুলও আলেমুল গায়েব হাজির নাজির নন। যতটা আল্লাহ জানিয়ে দেন ততটা জানতে পারে। ফেরেশতাদেরকে, মালাইকাদেরকে যতটা আল্লাহ জানে ততটা জানেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হবে এই কথা জানা আছে তার, শেষ রসুল তিনি। ফেরেশতা জানছেন, ইমানের বিষয়গুলি জানছেন, কিন্তু তিনি কি অলরেডি রাসূল হয়ে গেছেন? আউরসিলা ইলাইহি, তার কাছে পয়গাম অলরেডি পৌঁছে গেছে রিসালাতের? আলেমুল গায়েব নন। তাহলে বেরেলভি আকীদার লোকেরা নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, এগুলো শিরকি আকীদা। আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়েব নন। জিবরাইল আলাইহিস সালাম আলেমুল গায়েব? তাই যদি হয় তো জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিয়ামত কখন হবে বলুন তো। ওই যে জিবরাইলের হাদিসে সহিহ মুসলিম জিজ্ঞেস করেছিলেন না কিয়ামত কখন হবে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? মাল মাসউলু আনহা বিআলামিনাস সাইল, যে জিজ্ঞাসিত হয়েছে জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না। মানে তুমিও যতটা জানো অতটা আমিও জানি। তুমিও যেমন জানো না যে কোন হাজার সালে মেহেদী আসবে আর কোন হাজার সালে কিয়ামত হবে, তো আমিও জানি না। আর আপনাদের দেশে কিছু বক্তা 2019-এ মেহেদী চলে আসবে, গেল 2000 ফসকে গেল, 2019-এ আসলো না তো 2020-এ, তখন বলেই দিল, খবর দিয়ে দিল যে আরবের কোনো জেলে বন্দী আছে, তারও হদিস পরে 2021 পার হয়ে 22 হতে যাচ্ছে। বুঝতে পারছেন কত ধোঁকাবাজ এরা, কত ধর্ম ব্যবসায়ী, কত ভণ্ড এরা। আল্লাহ যেন এদের অনিষ্ট থেকে হেফাজত করেন। এদেরকে কখনো বলবেন না যে সহি আকীদা রফেদেন করবেন। হ্যাঁ এইভাবে নামাজটা পড়ে দুই একটা সহি কথা বলে দিলে আপনারা ধোঁকা খেয়ে যান। আপনাদের এলেমের অভাব, দিনী জ্ঞানের অভাব, যাকে তাকে আপনারা সহি আকীদার আপনার ট্যাগ লাগিয়ে দেন, আর সালাফি আপনার সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। আপনাদের এই সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই। যোগ্য আলেমরা দেবে, যারা কোরআন সুন্নাহ এবং সালাফি মানহাজ বুঝে তারা দেবে। আপনার দেওয়ার কি অধিকার আছে? আপনাদের এই সব বিবৃতি দেওয়ার কি অধিকার আছে? উনি তো সহি আকীদার লোক, আপনি কি বুঝেন? কয়টা বুঝেন আপনি? শুধু রফায়দান করলে সহি আকীদার হয়ে যায়, আমিন জোরে বললে সহি আকীদার হয়ে যায়। হ্যাঁ দু চারটা ভালো ভালো কথা বলে দিলে, কোরআন হাদিসের কথা বলে দিলে সহি আকীদার হয়ে যায়। ইবলিস ভালো ভালো কথা বলেছিল। আয়াতুল কুরসির ফজিলত কে বলেছিল? ইবলিস শয়তান তো বলেছিল। কথা বুঝতে পারছেন? সৌদি আরবের বিরুদ্ধে বিদ্বেষ,
হ্যাঁ, আর মানুষের মাঝে ঘৃণা ছড়ানো, আরে জেলে বন্দি আছে ইমাম মেহেদী আর খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তার মানে জেল থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য এখন উঠে পড়ে লাগতে হবে। কী শিখাচ্ছে এগুলো? কী শিখাচ্ছে? বিপ্লব ঘটানো শিখাচ্ছে, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করা শিখাচ্ছে। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়ব নন। সে জিবরাইল হোক, আর আসমানের সেই কি হোক, দ্বাররক্ষী হোক, অথবা কোনো জিন হোক, অথবা সবচেয়ে শ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন না কেন? জি, গায়েব জানতেন না। ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না, কোরআনে কারিমে আল্লাহ স্পষ্ট তাকে দিয়ে বলিয়ে দিয়েছেন। জি, তো উরসাল ইলাইহির একটি অর্থই, আর একটি অর্থ সেটাই হতে পারে, আর দুটোই হতে পারে, আল্লাহু আলাম। কি উদ্দেশ্যে জিজ্ঞেস করেছেন? আউরসালা ইলাইহি, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? আরসালা ইউরসালু মানে পাঠানো, কিন্তু এই জন্য যাকে পাঠানো হয় তাকে রসুল বলা হয়। রসুলকে রসুল কেন বলা হয়? তাকে আল্লাহর পক্ষ থেকে ওহী দিয়ে ইসলাম প্রচারের জন্য পাঠানো হয়েছে, সেই জন্য রসুলকে রসুল বলা হয়। দূতকে, এক দেশের দূত আর এক দেশে যে পাঠানো হয়েছে রাষ্ট্রদূত, তাকে সফিরও বলা হয় আজকালকার ভাষায়, কিন্তু সে হচ্ছে আসলে রসুল। সে হচ্ছে রসুল। এক দেশ থেকে আরেক দেশে চিঠি নিয়ে যাচ্ছে, যে কোনো চিঠি, চুক্তির চিঠি, চুক্তি ভঙ্গের চিঠি, হ্যাঁ, সম্পর্ক স্থাপনের চিঠি, সম্পর্ক ছিন্ন করার চিঠি, ডিপ্লোম্যাটিক যে চিঠি রয়েছে। তো যেই ব্যক্তি চিঠি বহন করে তাকে কি বলা হয়? রসুল বলা হয়। আর সে চিঠিকে কি বলা হয়? রেসালা বলা হয়। সেই জন্য আরবিতে আজকাল আপনাদের যে মেসেজ আসছে, মেসেজকে আরবিতে কি বলা হচ্ছে? রেসালা বলা হচ্ছে। এবার বুঝতে পারছেন? তো আউরসালা ইলাইহি, তাকে কি ডেকে পাঠানো হয়েছে যে তাকে আকাশে নিয়ে আসা হোক? জিজ্ঞেস করছেন। যদি আল্লাহর পক্ষ থেকে আপনাকে পাঠানো হয় যে তাকে নিয়ে আসেন, তাহলে তো আমি খুলে দেবো। আর আল্লাহর পক্ষ থেকে যদি না পাঠানো হয় আর আপনি নিজে থেকে নিয়ে আসেন, তাহলে তো আমার খোলার অনুমতি নাই, কারণ আমি আকাশের দ্বাররক্ষী। জি, আমার দায়িত্ব এটা। কালার না বলছে, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে অথবা তাকে রসুল বানিয়ে দেওয়া হয়েছে। ফালাম্মা ফাতাহা, যখন খুলে দিলেন, আলাউনাস সামা আর দুনিয়া, তখন প্রথম আকাশে আমরা উঠলাম। ফাইজা রাজুলুন কায়েদুন, দেখছি যে একজন ব্যক্তি, জনৈক ব্যক্তি বসে আছেন, আলা ইয়ামিনি আসওয়াদাতুন, তার ডান দিকে অসংখ্য লোক, ওয়ালা ইয়াসারি আসওয়াদা, এবং বাম দিকে অসংখ্য লোক আকাশে। আসওয়াদা সওয়াদের বহুবচন, সওয়াদ কোনো ব্যক্তিকে বলা হয়, আসওয়াদা অনেক ব্যক্তি মানে অসংখ্য মানুষ। ডান দিকে অসংখ্য মানুষ, বাম দিকে অসংখ্য মানুষ। এজা নাজারা কেবালা ইয়ামিনি জাহিকা, যখন ডান দিকে তাকাচ্ছেন উনি, তখন হেসে দিচ্ছেন। ডান দিকে দেখলে হাসি চলে আসছেন, হাসছেন, খুশি হচ্ছেন। ওয়াইদা নাজারা কেবালা ইয়াসির, যখন একবার বাম দিকে দেখছেন তখন বাকা, কান্না করে দিচ্ছেন। বাম দিকে দেখলে কান্না করছেন। আশ্চর্য ঘটনা যে কি, একই লোক এদিকে তাকাইলে হাসছে, এদিকে তাকালে কাঁদছে। এই দৃশ্য দেখলে ফাকালা, যিনি বসে আছেন প্রথম আকাশে, তিনি মারহাবান বিন নবী সালেহ আলী বিন সালেহ, মারহাবা, স্বাগত জানাচ্ছি নেক সৎ নবীকে এবং সৎ সন্তানকে। কারণ আদম আলাইহিস সালাম সকলের পিতা, সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পিতা। এই জন্য ইবিন বলে, সন্তান বলে, আর নবী বলে সম্বোধন করেছে। মারহাবান বিন নবী সালেহ ওয়াল ইবনি সালেহ। বাকি অন্য অন্য নবীরা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামও ইবন বলে, সন্তান বলে সম্বোধন করেছেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশোদ্ভূত হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমাঈল আলাইহিস সালামের বংশের, সেই জন্য। আর বাকি অন্য নবীরা কি বলে সম্বোধন করেছিলেন? মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখিস সালেহ, মারহাবা বলছি, স্বাগত জানাচ্ছি নেক নবীকে, সৎ নবীকে এবং নেক ভাইকে, নেক ভ্রাতাকে। কুলতুলি জিবরিল, তখন আমি বললাম, কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জিবরিল আলাইহিস সালামকে বললাম, মান হাজা, ইনি কে এখানে বসে আছেন আর হাসছেন আবার কাঁদছেন? হাজা আদম, ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। ওয়া হাযিহিল আসওয়াদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসামু বানিহি, এই যে লোকে লোকারণ্য দেখছেন, লোকজন দেখছেন ডান দিকে আর বাম দিকে, এগুলি হচ্ছে তার সন্তানদের আত্মা, তার সন্তানদের আত্মা। জি, নাসাম বা নাসমাত মানে হচ্ছে আত্মা। ফা আহলুল ইয়ামিন মিনহুম আহলুল জান্নাহ, যারা ডান দিকে অবস্থান করছে অসংখ্য মানুষ, তারা হচ্ছে জান্নাতি। ওয়াল আসওয়াদাতুল্লাতি আন শিমালিহি, আর ইব্রাহিম কি বলছেন, আদম আলাইহিস সালামের বাম দিকে যারা অবস্থান করছেন তারা হচ্ছে আহলুন নার, জাহান্নামী। তো জান্নাতীদেরকে দেখলে
আমার সন্তান এরা জান্নাতি, খুশি হয়ে যাচ্ছেন, হাসছেন। যখন বাম দিকে নজর দিচ্ছে, ওফ এত অসংখ্য আমার সন্তান, এরা সব জাহান্নামে জ্বলবে, আগুনে জ্বলবে, তখন কেঁদে দিচ্ছেন তিনি। ফায়জা নাজার আইয়ামিনী দাহিকা, যখন ডান দিকে দেখছেন তখন হাসছেন। ফয়জা নাজারাকে বলা শেমালি, বাম দিকে যখন তাকাচ্ছেন তখন বাঁকা কেঁদে দিচ্ছেন। হাত্তা আরাজাবি ইলা সামাই সানিয়া, তারপরে দ্বিতীয় আকাশে নিয়ে গেলেন। ফাকাল আলী খাজেনেহা, দ্বাররক্ষীকে বললেন ইফতা খোলো। কাল আল্লাহু খাজেন ইসলাম কাল আল আউ্য়াল, তখন সেই দ্বিতীয় আকাশের যে দ্বাররক্ষী তিনি সেই রকমই বললেন যেমন প্রথম আকাশের দ্বাররক্ষী বলেছিলেন। মানে জিজ্ঞাসা, কে আপনি? জিবরাইল, আপনার সাথে কেউ আছে নাকি? হ্যাঁ, কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কি আনতে বলা হয়েছে বা তিনি কি রসুল হয়ে গেছেন অলরেডি? এই জিজ্ঞাসা এতগুলো সংক্ষেপ করে দেওয়া হলো। ফাফাতাহা, তারপরে দ্বিতীয় আকাশ খুলে দেওয়া হলো। কালা আনাস, আনাল বলছেন ফাযাকারা, বর্ণনাকারী উল্লেখ করেছেন আন্নাহু ওয়াজাদা। আনাস কার থেকে বর্ণনা করেছেন হাদিসটা এখানে দেখুন প্রথমখানে। আনাস, হ্যাঁ মনে আছে, আবুজার সাহাবী থেকে, আবুজার সাহাবী থেকে বর্ণনা করেছেন। তো বলছেন যে ফাযাকারা, উল্লেখ করেছেন, আনাস বলছেন মানে উল্লেখ করেছেন তার ওস্তাদ কে? আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি উল্লেখ করেছেন আন্নাহু ওয়াজাদা ফিস সামাওয়াতি, আকাশগুলিতে পেয়েছিলেন আদম আলাইহিস সালামকে, ইদ্রিসকে, মূসাকে, ঈসাকে, ইব্রাহিমকে সালাওয়াতুল্লাহ আলাইহিম ওয়াসসালামু আলাইহিম। জি, সালাওয়াতুল্লাহ ওয়াসসালামু আলাইহিম। জি, আল্লাহর সালাত এবং সালাম তাদের উপর বর্ষিত হোক। এদেরকে পেয়েছিলেন, এখানেও সংক্ষেপ করে দেওয়া হয়েছে, কিন্তু আর কোন আকাশে কোন নবীকে পেয়েছিলেন এ কথা বলা হলো না। কিন্তু আমরা সিরাতুন নবীতে আলোচনা করেছি ধারাবাহিক, প্রত্যেক আকাশে কোন কোন নবীকে পেয়েছিলেন সেই বিষয়গুলি সংক্ষেপে বলে দিই। প্রথম আকাশে পেয়েছিলেন কাকে? আদম আলাইহিস সালামকে। দ্বিতীয় আকাশে পেয়েছিলেন দুইজন নবীকে, কে বলতে পারে? না, ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম, ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম। তৃতীয় আকাশে পেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে। চতুর্থ আকাশে পেয়েছিলেন ইদ্রিস আলাইহিস সালামকে। জি, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আল্লাহ রাব্বুল উচ্চ স্থানে চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আকাশে পেয়েছিলেন হারুন আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামের ভাই। ষষ্ঠ আকাশে পেয়েছিলেন মূসা আলাইহিস সালামকে। সপ্তম আকাশে পেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সাত আকাশের উপর ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে ধারাবাহিকভাবে অন্যান্য বেশ কিছু রিওয়ায়াতে এইভাবে বর্ণনা করা হয়েছে, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। বলছেন যে উল্লেখ করেছেন নবীদের নাম, ওয়ালাম ইউসুবেদ কাইফা মানাজিলুহুম, কিন্তু তিনি বিষয়টি সুস্পষ্ট করেননি যে তাদের অবস্থান কার কোথায় ছিল, কোন আকাশে কোন নবী ছিলেন। গায়রা আন্নাহু যাকারা, তাহলে আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যখন আনাস বর্ণনা করেছেন তখন ক্লিয়ার করেনি, কিন্তু অন্যান্য বর্ণনাকারী যারা তারা সবগুলি তরতিবের সাথে সিরিয়ালি নামগুলি বর্ণনা করেছেন। গায়রা আন্নাহু যাকারা, তবে তিনি উল্লেখ করেছেন আন্নাহু ওয়াজাদা আদম ফিস সামাইদ দুনিয়া, আদম আলাইহিস সালামকে প্রথম আকাশে পেয়েছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে ফিস সামাই সাদেসা, ষষ্ঠ আকাশে। এটাও তথ্যগত ভুল এই অংশটুকু। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় পেয়েছিলেন? সপ্তম আকাশে। সপ্তম আকাশ, ষষ্ঠ আকাশে না। ষষ্ঠ আকাশে পেয়েছিলেন কাকে? মূসা আলাইহিস সালামকে। কাল আনাস ফালাম্মা জিবরিল বিন নবী সাল্লাল্লাহু ইদ্রিস, যখন জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের ওখান দিয়ে অতিক্রম করলেন, কাল মারহাবান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা বলছি, স্বাগত জানাচ্ছি পুণ্যবান নবীকে এবং নেক পুণ্যবান ভ্রাতাকে। ফাকুলতু, তখন আমি বললাম, মান হাজা, ইনি আবার কে? কাল বলছে হাজা ইদ্রিস, ইনি হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। আমার তবে মুসা, মুসা আলাইহিস সালাম হয়ে অতিক্রম করলাম। কাল মারহাবান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম কি ভাই বললেন? মুসা আলাইহিস সালামও, কারণ নবীরা হচ্ছে ভাই, নবীরা হচ্ছে ভাইয়ের মতো। জি, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম ছাড়া। ফাকুলতু মান হাজা, আমি বললাম যে কে? কালা হাজা ইদ্রিস, ইদ্রিস হয়ে গেছে, ওলা সালে মূসা আলাইহিস সালাম হয়ে গেল। সুম্মা মারারতু বিবি ঈসা, তারপরে ঈসা আলাইহিস সালাম হয়ে অতিক্রম করলাম। এখানে আগে পরে হয়ে গেছে, ঈসা আলাইহিস সালামের সাথে আগে দেখা হয়েছে, তারপরে পরে গিয়ে দেখা হয়েছে মূসা আলাইহিস সালামের সাথে। কাল মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ, মারহাবা বললেন। কুলতু আমান হাজা, ইনি কে? হাজা ঈসা, ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ইয়াহিয়ার কথা এখানে আসেনি, অথচ একই আকাশে ঈসা ইয়াহিয়া আলাইহিস সালাম দুজনের সাথে সাক্ষাৎ হয়েছিল। সুম্মা মারারতু বি ইব্রাহিম, তারপর আমি অতিক্রম করলাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছ হয়ে। ফাকাল বলেন মারহাবান বিন নবী সালেহ ওয়া ইবনি সালেহ, মারহাবা বলছি, স্বাগত জানাচ্ছি পুণ্যবান নবীকে এবং পুণ্যবান সন্তানকে। কুলতু মান হাজা, আমি বললাম জিবরাইলকে, ইনি আবার কে? আখবারানি, আমাকে বললেন, জানালেন ইবনে হাজম। আখবার ইবনে হাজম বলেছেন আন্না ইবনে আব্বাস ও আবু হাব্বাল আনসারী কানা ইয়াকুলান, দুইজনে বলতেন
কালান নবী সংক্ষেপ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হলো, হাজা ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসলো শেষখানে। যাই হোক, সংক্ষেপে এলোমেলো নামগুলি আসলো, কিন্তু আসলো মোটামুটি, আর কিছু আসলো না। তারপরে আর এক সনদ ইবনে শাহাব জোহরি কালা ইবনে শাহাব আখবরানি ইবনে হাজম বলেছেন আন্না ইবনে আব্বাস, ইবনে আব্বাস এবং আবু হাব্বান আনসারি, এই দুজন সাহাবী, কানা ইয়াকুলান, তারা বলতেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোম্মা ওরে যাবি, তারপরে আমাকে আরও আগে নিয়ে যাও সিদরাতুল মুনতাহার পরে। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি আর যেতে পারবো না, এখন আপনি। জি, সিদরাতুল মুনতাহা কোথায় আছে? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কোথায়, কোন আকাশে? কোন হাদিস আছে ষষ্ঠ আকাশে, কোন হাদিস আছে বা কোন সিরাতের বর্ণনা আছে সপ্তম আকাশে। তো সমন্বয় হচ্ছে যে এত বিশাল গাছ সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ, কুল গাছ। সিদরাতুল মানে কিন্তু কুল গাছ, বড়ই গাছ। আর মুনতাহা মানে শেষ সীমানা, মুনতাহা মানে শেষ সীমানা। তো এই সিদরাতুল মুনতাহার শেকড় আছে ষষ্ঠ আকাশে, আর গাছের কাণ্ড আর ডালপালা আছে সপ্তম আকাশে। তো আসল গাছ আছে কোথায়? সপ্তম আকাশে। জি, তো এইভাবে সমন্বয়। তো বলছেন যে আমাকে নিয়ে যাও হাত্তা জাহার তোলে মুস্তাওয়া, আমি এমন এক স্তরে পৌঁছে গেলাম, আসমাউ ফিহি শরীফ আল আকলাম, যেখানে কলমের খড়খড় আওয়াজ শুনছি। শরীফ মানে ফিরানো কলম, কলম যে কলমের ঘষা, কলমে যখন লিখে সরসর করে আওয়াজ। এই কলম তো খুব চিকন কলম, সেই জন্য বুঝতে পারে না, তারপর আওয়াজ হইতে পারে। কিন্তু আমরা ছোটোকালে কোন কলমে লিখেছি জানেন? আপনাদের মধ্যে কেউ আছে? কঞ্চির কলম, এই যে বাঁশের কঞ্চি আছে না, কঞ্চির কলমে কঞ্চিগুলি কেটে সুন্দর করে কলম বানিয়ে তারপরে কালিতে ডুবিয়ে ডুবিয়ে আমরা শ্রুতি ভালো লেখা শিখতাম, আলিফ বা তা শায়ের করে শিখতাম। জি, এটা। আর প্রাইমারি স্কুলে গেছি তখন ওখানে সিলেট পেন্সিল দিয়ে দিয়েছে, সিলেট আর পেন্সিল ধরিয়ে দিয়েছে। জি, ওই সব যুগ চলে গেছে, এখন পয়সা হয়েছে মানুষের কাছে, তাই না? সুবহানাল্লাহ। লৌহে মাহফুজে লেখা হচ্ছে, কি লেখা হচ্ছে? যা কিছু লেখা হচ্ছে লৌহে মাহফুজে লেখা। লৌহে মাহফুজে যা লেখা হচ্ছে, কলম লিখছে, তার আওয়াজ পাচ্ছেন কে? রাসূলুল্লাহ। কত তাহলে আল্লাহ রাব্বুর নিকটবর্তী হয়েছেন। জি, কালা ইবনে হাজম আনাস মালিক, ইবনে হাজম আনাস মালিক বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাফারাদাল্লাহু আলা উম্মতি 50 সালাতান, আল্লাহ রাব্বুর আমার উম্মতের 50 সালাত ফরজ করলেন। ফারাজাতু বিযালিক, এই নিয়ে আমি ফেরত হইলাম, ফিরে আসলাম। হাত্তা মারারতু আলা মূসা, আমি অতিক্রম করলাম মূসা আলাইহিস সালামের পাশ হয়ে। ফাকাল, জিজ্ঞেস করলেন, মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা, আল্লাহ আপনার উপর আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন? আল্লাহ আপনার জন্য আপনার উম্মতের ওপর কি ফরজ করেছেন? কুলতু, তখন আমি বললাম, ফারাজা 50 সালাতান, 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। দিনে রাতে 24 ঘন্টা 50 ওয়াক্ত যদি পড়তে হয় তাহলে আধা ঘন্টা না, 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে এক সালাত। 20-25 মিনিট যাবে না এক সালাত, 20-25 মিনিট যাবে না এক সালাত। সুবহানাল্লাহ। কেউ আদায় করতো? ইল্লা মান রাহিমাল্লাহ, ইল্লা মান রাহিমাল্লাহ। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত, তাও শতকরা 95 থেকে 98 জন বেনামাজি। এটা পরিসংখ্যান, পৃথিবীর যে কোনো দেশ বলতে পারেন। নামাজি শেষ। নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী, আমার উম্মতের প্রথম যেই বিষয়টি উঠে যাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সালাত। সালাত উঠে যাবে। আর সর্বশেষ যেটা উঠে যাবে সেটা হচ্ছে আল হুকম, ইসলামী আইনের বাস্তবায়ন। ইসলামী আইনের দুটোই কিন্তু ভবিষ্যৎবাণী হয়ে গেছে, কিয়ামতের লক্ষণ। নামাজও উঠে গেছে প্রথম, আর তারপরে ইসলামী শাসন ব্যবস্থা উঠে গেছে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ফিতনার যুগে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। তো 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। বললেন, কালা মুসা বলেন, ফারজে এলা রব্বিকা, রবের কাছে ফিরে যান, যান আপনার রবের কাছে ফিরে যান। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত এত দুর্বল হবে, কমজোর, ওরা পারবে না।
আরও বললেন বোঝাবার জন্য যে আমার উম্মত কত শক্তিশালী বনি ইসরায়েলরা, তাও পারেনি যাও আল্লাহ ফরজ করেছিলেন, তো আপনার উম্মত কী করে পারবে। জি, ফারাজানি আমাকে ফিরিয়ে দিলেন, সাতরাহা তার কিছু অংশ, সাতর মানে অর্ধেকও হয়, আর সাতর মানে একটা অংশ, সাতর মানে একটা অংশ, এখানে একটা অংশের অর্থে এক অংশ আল্লাহ কি করে দিলেন, স্থগিত করে দিলেন, মাফ করে দিলেন। সেই অংশটা কতটা ছিল, 5 ওয়াক্ত, 9 বারে গিয়ে 5 করে ফিরে আসছেন, 5 কমিয়ে 45 নিয়ে আসলেন। এইভাবে ফারাজাত এলাম মুসা আলাইহিস সালাম ফিরে আসলাম। কুল, তো আমি এসে বললাম, ওয়াদা, যখন জিজ্ঞেস করলেন মুসা আলাইহিস সালাম কী হইল, বললেন যে একটা অংশ আল্লাহ কি করেছেন, মাফ করে দিয়েছেন, কমিয়ে দিয়েছেন। কালা রাজে রব্বাকা, আপনার রবের কাছে ফিরে যান, ফাইন্নম্মাতাকা লা তুতিকু, আপনার উম্মত পারবে না। ফারাজা, তো আমি ফিরে আসলাম আল্লাহর কাছে ফিরে, আল্লাহ কমিয়ে দেন, আমার উম্মত পারবে না। ফাওয়াদা সাতরা, একটা অংশ আল্লাহ মাফ করে দিলেন। ফারাজা, তো এলি, আবার ফিরে আসলাম মুসা আলাইহিস সালামের কাছে। ফাকাল ইরজি ইলা রব্বিকা, রবের কাছে ফিরে যান। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, ফারাজা, তো আবার ফিরে গেলাম আল্লাহর কাছে। ফাকালা, তখন আল্লাহ বলে 5 করে কমতে যখন আর 5 বাকি আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ফিরে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপর থেকে ঘোষণা আসছে কি, হুন্না খামসুন, এই হচ্ছে 5 ওয়াক্ত, খামসুন মানে 5, খামস এই হচ্ছে 5, ওয়াহুন্না খামসুনা, আর তা সওয়াবের দিক থেকে কি হচ্ছে 50। তাহলে এর অর্থ হচ্ছে হুন্না খামসুন, এই হচ্ছে 5 ওয়াক্ত, খামসুন ফিল আদা, 5 ওয়াক্ত আদায় করতে হবে, আর ওয়াহুন্না খামসুনা, আর তা সওয়াব নেকির দিক থেকে 50-এ পরিণত হবে। মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে এক নেকি করবে তাকে মিনিমাম কমপক্ষে 10 গুণ দেওয়া হবে, 10 গুণ, তাহলে 5 10 50। সুতরাং সুসংবাদ ওই সব ভাই বোনদের জন্য যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, তারা কয় ওয়াক্তের নেকি পাচ্ছেন, 50 ওয়াক্তের নেকি পাচ্ছেন, মিনিমাম 50 ওয়াক্তের নেকি পাচ্ছেন। জি, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথা রদ বদল হবে না, আমি বলে দিলাম 50-50 নেকি। ফারাজা, তো মুসা ফিরে আসলাম। কালা রাজে রব্বাক, তারপরে বলছেন যে 5ও পারবে না আপনার উম্মত। তার সত্যি বলেছেন, কত যে হিতাকাঙ্ক্ষী ছিলেন মুসা আলাইহিস সালাম আমাদের, কত যে দরদি ছিল আমাদের ব্যথায় ব্যথিত, যে এরা জাহান্নামে চলে যাবে নামাজি হয়ে, যান রবের কাছে ফিরে জানি, 5 ওয়াক্তও পারবে না। ফাকুল, তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বললাম, ইস্তাহিয়াইতু মির রব্বি, আমার রবের কাছে যেতে আমি লজ্জা পেয়ে গেছি, কত যাব, 9 বার হয়ে গেল, আমার রবের কাছে যেতে লজ্জা পেয়ে গেছি, আর যেতে পারবো না, যা হবে হবে। সুম্মান তালাকাবি, তারপর আমাকে নিয়ে চলে, হাত্তা ইনতাহা ইলা সিদরাতুল মুনতাহা, এই অতঃপর নাই, সেখানে ফিরে আসার আগে সিদরাতুল মুনতাহা গিয়েছিলেন, কিন্তু এখানে পরে বর্ণনা করা হচ্ছে। সিদরাতুল মুনতাহা, সেই বড়ই গাছের কাছে গেলেন। ওয়া গাশিয়াহা আলওয়ানুন, সেই বড়ই গাছটি এত অসাধারণ অলৌকিকত্ব সম্পন্ন গাছ যে সেটাকে রকমারি রঙে ঢেকে আছে, এমন সুন্দর সুন্দর রঙে ঢাকা সেই গাছটি। লা আদ্রি মাহিয়া, সেই রঙগুলি যে কিসের তাও বুঝি না, আর কিসের সেই জিনত অলঙ্কার তাও আমি উপলব্ধি করতে পারছি না। সুম্মা উদখিলতুল জান্নাহ, তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হইল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঘুরেছেন, দেখে জান্নাতের নিয়ামত দেখেছেন। ফাইদা ফিহা, তাতে গিয়ে দেখলাম হাবাইলুল লুলু, মণি মুক্তার, সেখানে মালা সমূহ রয়েছে, হার রয়েছে। ওয়াইদা তোরাবুহাল মিসকু, আর জান্নাতের মাটি দেখলাম যে ফ্লোর মাটি, সেটা ছিল কিসের, মিস্ক, যে মৃগ নাভি, যে হরিণের মৃগ নাভি থেকে যে সবচেয়ে মূল্যবান সুগন্ধি হয়, সেই সুগন্ধি হচ্ছে জান্নাতের হলো জান্নাতের মাটি, এই দেখলাম। জি, কস্তুরী যেটাকে বলা হয় বাংলায় কস্তুরী বলা হয়ে থাকে। ওয়াইদা তোরাবুহা, জান্নাতের মাটি হচ্ছে কস্তুরীর মাটি। এখানেই আজকের আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সঠিক পথে রাখেন, 5 ওয়াক্ত সালাতের হেফাজতের আজীবন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাঝে যারা এই 5 ওয়াক্ত সালাতে ঘাটতি করে তাদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন এবং তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।